গুড ইভিনিং সবাইকে। এই উইকে বাইবেল স্টাডিতে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের বাইবেল পড়ার সুযোগ দিয়েছে, এই বাইবেল স্টাডিটা উনি রেখেছেন। আর হাইলি এস্টিম প্যাস্টার আমাদের ধন্যবাদ দিতে চাই কি আমাকে এই সুযোগটা দিয়েছেন। আসুন আমরা প্রেয়ার করি। পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ জানাই যে তোমার বাক্য থেকে তুমি আমাদের শেখার সুযোগ করে দাও। ধন্যবাদ জানাই প্রত্যেক ব্যক্তি যে এখানে আছে, প্রত্যেক ব্যক্তি যে দেখছে, আর প্রত্যেক ব্যক্তি যে ফিউচারে দেখবে। এই মুহূর্তে আমি সবার জন্য প্রার্থনা করি কি যারা এই ভিডিওটা দেখছে, যারা দেখবে, তাদের মন আর হৃদয় তুমি খোলা রেখো তোমার পবিত্র বাক্যের জন্য। আর তোমার এই প্রশংসা আর আরাধনা যেটা আমরা করতে চলেছি, ওটার জন্য আমাদের মন আর হৃদয় তুমি খোলা রাখো, যাতে তোমার উইল অ্যাকর্ডিং আমরা তোমাকে প্রেজ অ্যান্ড ওয়ার্শিপ করতে পারি। ধন্যবাদ জানাই যে তুমি আমাদেরকে প্রেয়ার করার সুযোগ করে দিয়েছো। তোমার পবিত্র আত্মার জন্য ধন্যবাদ জানাই, তোমার গ্রেসের জন্য তোমায় ধন্যবাদ জানাই। এই সব কিছু প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আসুন আমরা প্রেজ অ্যান্ড ওয়ার্শিপের দিকে এগোই। Sondreli boran thalala baba khorali basondreli illaro lo basirala baba khorali bantulala bashara baha re basondala ba kharele ndrele boraba la mansondeli boraba kharele li bandele le boshara ধন্যবাদ
তোমার সৌন্দর্যে পৃথিবী পূর্ণ সাগর করে প্রশংসা পাহাড় অভ্যর্থনায় দাঁড়ায় প্রভু তোমার আকাশ গায়ে গাবে আকাশ গায়ে শ্রমের গান সৃষ্টি আনন্দে কণ্ঠ দেয় তারা গায় নিরন্তর প্রশংসা প্রশংসা ধন্যবাদ সর্বোচ্চ ঈশ্বরে ও সেই খ্রিস্টের হোক অনন্তকালে প্রশংসা ধন্যবাদ সর্বোচ্চ ঈশ্বরে ও সেই অনন্তকালীন মেষশাবকে প্রশংসা ধন্যবাদ সর্বোচ্চ ঈশ্বরে ও সেই খ্রিস্টের হোক অনন্তকালে প্রশংসা ধন্যবাদ সর্বোচ্চ ঈশ্বরে ও সেই অনন্তকালীন মেষশাবকে প্রশংসা ধন্যবাদ সর্বোচ্চ প্রশংসা ধন্যবাদ সর্বোচ্চ ঈশ্বরে ও সেই অনন্তকালীন Libaron thalala baba songre libora baba khora libaron sandre libora Shakira mantra libaraba shokara la koraba libaraba kora mantra libaraba shikara la kaba leza kera mantra libra mantora la kora mantra la kaba liba kora mantra libara shikara la kaba libara ma libara bali zora la koraba liba kora mantra libara kora mantra la kora mantra la kaba Riba mandra liba sondre libora rela man shonde likhar baba sondre libora rela ba shonde likhar liba kora mantra libra makora landura la koraba তোমার নামে চিহ্নিত আমার ধার্মিকতা
Rala Baba Korali Basundeli Baro Hallelujah. Korali Hallelujah. Basundeli Bora ধন্যবাদ জানাই প্রভু যে তুমি আমাদের প্রশংসা আরাধনা গ্রাহ্য করেছো, এই মহা সম্মান দিয়েছো যে তোমার প্রশংসার আরাধনা আমরা করতে পারি। থ্যাংক ইউ সো মাচ লর্ড, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আসুন আমরা এবার ওয়ার্ড স্টাডির দিকে এগোই। প্রেজ দ্য লর্ড। প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের স্বাগত জানাই আমাদের আজকের এই বাইবেল স্টাডি সেশনে, যেটা হচ্ছে আমাদের 7th পার্ট, যেটা নিয়ে আমরা আলোচনা করছি যে আফটার দ্য র্যাপচার। বাট আসুন আপনি যেখানেই থাকুন আমরা প্রার্থনা করি এই বাইবেল স্টাডির আগে। মহান ঈশ্বর, তোমার ধন্যবাদ দিই আজকে দিনটার জন্য, ধন্যবাদ দিই প্রভু এই সুযোগের জন্য, ধন্যবাদ যে তোমার বাক্য শেখার সুযোগ আমরা পেয়েছি, ধন্যবাদ দিই প্রভু। ধন্যবাদ পবিত্র আত্মা ঈশ্বর, তুমি এখানে উপস্থিত আছো তাই জন্য ধন্যবাদ। তুমি প্রত্যেকের মধ্যে কাজ করছো এই জন্য ধন্যবাদ দিই। আর ধন্যবাদ যে তুমি প্রত্যেকের হৃদয়ে তোমার বাক্যের পরিচর্যা তুমি দেবে। ধন্যবাদ প্রভু। ধন্যবাদ যে যতজন শুনবে তারা এই বাক্য বুঝতে পারবে। ধন্যবাদ দিই। ধন্যবাদ তোমাকে তোমার শাস্ত্র আমাদের শেখানোর জন্য, তোমার শাস্ত্রকে আমাদের সামনে খুলে দেওয়ার জন্য, রিভিল করার জন্য, প্রকাশ করার জন্য তোমায় ধন্যবাদ দিই। আমরা কৃতজ্ঞ তোমার কাছে তোমার শাস্ত্রের বাক্যের জন্য, কৃতজ্ঞ তোমার কাছে পবিত্র আত্মা ঈশ্বরের জন্য, কৃতজ্ঞ তোমার কাছে তোমার পবিত্র নামের জন্য। ধন্যবাদ, ধন্যবাদ তুমি এখানে উপস্থিত আছো তাই জন্য। আর ধন্যবাদ এই বাইবেল স্টাডি তোমার আত্মার দ্বারা চালিত হবে তাই জন্য ধন্যবাদ। অতি নম্রতার সঙ্গে, মৃদুতার সঙ্গে আমাদের হৃদয় ও মন তোমার পবিত্র বাক্যের জন্য খোলা আছে, প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন। আরেকবার আপনাকে ওয়েলকাম জানাই আজকের এই বাইবেল স্টাডি সেশনে। আর আজকে একটা জায়গা আমরা দেখব যা আপনি হয়তো যারা বাইবেল নিয়ে, বাইবেল এনথুজিয়াস্ট বা বাইবেল আপনি অনেক বছর ধরে পড়ছেন বা জানছেন বা অনেক ব্যক্তিদের প্রচার আপনি শোনেন, এই পোর্শনটা নিশ্চয়ই কোনো না কোনো দিন আপনার নজর কেড়েছে বা আপনাকে ভাবিয়েছে সেই বিষয়টা। আর এর ব্যাখ্যাও আপনি হয়তো অনেক জায়গা থেকে শুনেছেন। বাট আমরা দেখব আজকে ইজিকেল 38, জিস্কেল 38, এক ফিউচার যুদ্ধের কথা এখানে বলা আছে, সেটাই আমরা দেখব বাইবেল থেকে। তাই আসুন আমরা জিস্কেল 38 আমাদের বাইবেলে খুলি আর সেখান থেকে আমরা এক পদ থেকে পড়া শুরু করব। ইজিকেল 38, জিস্কেল তার 38। আর মনে রাখবেন আমাদের বিগত আরও 6টা স্টাডি আছে, তো আশা করি আপনি সবকটা ফলো করছেন। আর যদি সেটা না করে আপনি হঠাৎ এই স্টাডিটা খুলেছেন, আমি আপনাকে রেকমেন্ড করব যে অবশ্যই আপনি বাকিগুলো দেখবেন, বাকিগুলো স্টাডি করবেন, যাতে আপনি এইটা সম্পূর্ণতায় বুঝতে পারেন। বাট এনিওয়ে আমরা শুরু করি এক পদ থেকে। সদাপ্রভুর এই বাক্য আমার নিকট উপস্থিত হইল জিস্কেলের কাছে, হে মনুষ্য সন্তান, তুমি রোশের, মেশকের ও তুবলের অধ্যক্ষ মাগগ দেশীয় গোগের দিকে মুখ রাখো ও তাহার বিরুদ্ধে ভাববাণী বলো। গোগকে এখানে বললো যে তুমি রোশ, মেশক, তুবল, অধ্যক্ষ মাগগ দেশীয় গোগের দিকে মুখ রাখো ও তাহার বিরুদ্ধে ভাববাণী বলো। তো ব্যাপার হলো এখানে গোগ। এই গোগ কে? কারণ আমি আপনাকে বলি যে অনেকের ধারণা আছে গোগ হলো রাশিয়া, আর অনেকে এটাও বলে যে গোগ এখানে যার উল্লেখ করা হয়েছে তা পুটিন, তার উল্লেখ এখানে রয়েছে। বাট ভালো করে দেখুন
বাইবেল এখানে কি বলছে, তুমি রোশ, মেশক, তুবল, অধ্যক্ষ, মাগক দেশীয় গোগের দিকে মুখ রাখো ও তাহার বিরুদ্ধে ভাবানী বলো। লেখা নেই তাহাদের বিরুদ্ধে, বলেছে তার একজনের বিরুদ্ধে ভাবানী হচ্ছে, বাট অনেকগুলো নাম আমরা পাচ্ছি, রোশ, মেশক, তুবল, মাগগ। এই দেশগুলো যেগুলোর কথা উল্লেখ করা হয়েছে আমি আপনাকে বলতে চাই এইগুলো কোন দেশ। যেমন রোশ হচ্ছে অ্যাকচুয়ালি রাশিয়া, ওই জায়গাটা ওটা হলো রাশিয়া, বাট আপনি পরেও বুঝতে পারবেন কেন। বাট মেশক আছে, তুবল আছে, মাগগ আছে, এগুলো কোন জায়গা? এটা হচ্ছে যেখানে আপনি হয়তো একটা দেশের নাম বলছে কাজাকস্তান, ওই 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 এরিয়ার দেশগুলো, ওই জায়গাগুলো। তারপর মডার্ন ডে লিবিয়া যেটা রয়েছে, ওই স্থানগুলো উল্লেখ এখানে হচ্ছে। বাট এখানে বলার বক্তব্য হলো এটা একটা দেশ না, অনেকগুলো দেশ, আর তাদের অধ্যক্ষ হলো গোগ। গোগ, তো এই গোগ কে আমি আপনাকে বোঝাতে চাই। প্রফেসি ল্যাঙ্গুয়েজ যেমন ইজিকিয়েলের যদি বাকি জায়গাগুলো আপনি দেখেন, তার ক্লাসিক এক্সাম্পল হলো যেমন যখন কিং অফ টায়ার, প্রিন্স অফ টায়ার যে যখন বাইবেল বলে, তো তিনি বলেন মাঝে মাঝে যখন তিনি বোঝান যে প্রিন্স বা রাজা কোনো জায়গার, কখনো কখনো তিনি বোঝান এক আত্মাকে, আর কখনো কখনো বোঝান এক ব্যক্তিকে। যেমন কিং অফ টায়ার, প্রিন্স অফ টায়ার, এই দুটোই আপনি পাবেন ইজিকিয়েলে। আর সেখানে আপনি দেখবেন যে কিং অফ টায়ারকে বলা হচ্ছে যে তুমি ইডেনে ছিলে, এদনে ছিলে। তখনই আপনাকে জানতে হবে কিং অফ টায়ার এ পৃথিবীর ব্যক্তি নয়, কারণ কোনো পৃথিবীর মানুষ আদম হাওয়া ছাড়া এদন উদ্যানে ছিল না। তো ইডেনে আর কে ছিল? লুসিফার। তো কিং অফ টায়ার হচ্ছে লুসিফার, তার ব্যাখ্যা পড়লে আপনি বুঝতে পারবেন। তারপরে আবার বলা হচ্ছে প্রিন্স অফ টায়ারের বিরুদ্ধে বলো। সে প্রিন্স অফ টায়ার হলো একজন ব্যক্তি। যেমন অ্যান্টিখ্রাইস্টের ব্যাপারেও আপনি দেখেছিলেন, একটা জায়গায় পশু যে বিস্ট, যে মানুষটাকে বলা হয়েছে, আর একটা জায়গায় যে আত্মাটাকে বোঝানো হয়েছে। ঠিক তেমনই এই ক্ষেত্রেও এরকমই কিছু একটা জিনিস তিনি বোঝাচ্ছেন, কারণ গোগ হলো দ্য ইভিল স্পিরিট, মন্দ আত্মা, যে এই সব কটা দেশকে নিয়ন্ত্রণ করবে, যেটা হচ্ছে রোশ, মেশক, তুবল, অধ্যক্ষ, মাগগ। এই দেশের চিফ হলো গোগ। তো গোগ হচ্ছে একটা মন্দ আত্মা, অ্যান ইভিল স্পিরিট। আর বাকিগুলো হচ্ছে সেই দেশগুলো যাদের এই মন্দ আত্মাটা নিয়ন্ত্রণ করবে। এবার 3 পদ থেকে দেখুন, তুমি বলো প্রভু সদাপ্রভু এই কথা কহেন, হে গোগ, রোশের, মেশকের, তুবলের অধ্যক্ষ, দেখো আমি তোমার বিপক্ষ, তোমার এদিক ওদিক ফিরাইব, ও তোমার হনু ফুরিব, আর তোমাকে ও তোমার সমস্ত সৈন্যকে, অশ্বগণকে ও পূর্ণ সজ্জা পরিহিত সমস্ত অশ্বরোহীকে, ঢাল ও ফলকধারী মহাসমাজকে, খড়গহস্ত সমস্ত লোককে বাহিরে আনিব। পারস্য, কুশ ও পুট তাদের সঙ্গী হইবে। পারস্য, পার্সিয়া, কুশ, পুট, আরও দেশ তার সঙ্গে থাকবে। ইহারা সকলে ঢাল ও শিরোর স্থানধারী, গোমর ও তার সকল সৈন্যদল, উত্তর দিকের প্রান্তবাসী তোগর্মের কুল ও তাহার সকল সৈন্যদল, এই নানা মহাজাতি তোমার সঙ্গী হইবে। তো একটা দেশ নয়, বাট আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো দেশ উপস্থিত, অনেকগুলো দেশ উপস্থিত আছে এই সময়। আর আচ্ছা পরিযায়ী আমরা বুঝতে পারবেন মানেগুলো। 7 পদ, প্রস্তুত হও, আপনাকে প্রস্তুত করো, তুমি ও তোমার নিকটে সমাগত তোমার সমস্ত সমাজ, এবং তুমি তাহাদের রক্ষক হও। বহুদিন অতীত হইলে তোমার তত্ত্ব লইয়া যাইবে। শেষের বৎসর সমূহে তুমি এই দেশে খড়গ হইতে পুনরানীত এবং অনেক জাতি হইতে সংগৃহীত লোকদের নিকটে ইসরায়েলের চিরোৎসন্ন পর্বতসমূহে আসিবে। তাহারা জাতিগণের মধ্য হইতে বাহিরে আনিত হইয়াছে
এবং তারা সকলে নির্ভয় বাস করিবে। আমি মনে হয় একটা সিম্পলার ভার্সন থেকে নিলে আপনার বুঝতে সুবিধা হবে। আমি IRV থেকে নিচ্ছি, আবার যখন শিফট করে আমি শিফট করে যাব, বাট 8 পদটা আপনাকে বোঝাতে চাই আরেকবার। অনেক দিন পরে তোমাকে ডাকা হবে এবং কিছু বছর পরে তুমি দেশে যাবে যা তরোয়াল থেকে পুনঃপ্রাপ্ত হয়েছে এবং অনেক জাতি থেকে সংগৃহীত লোকদের কাছে ইসরায়েলের পর্বতে আনবে, যা ক্রমাগত ধ্বংস হয়েছে সেখানে জড়ো করবে, তারা সবাই নিরাপদে বাস করবে। রাইট হিয়ার এখানে 8 পদে বোঝাচ্ছেন এই যুদ্ধের টাইমিং, এই 8 পদে রয়েছে টাইমিং। এই যুদ্ধের যে 38 অধ্যায়ের যে বিবরণ, ইনফ্যাক্ট 38 থেকে 39 আপনি দেখবেন সেম জিনিসের ব্যাখ্যা চলছে। এই পুরো জায়গাটার টাইমিং আমরা জানতে পারি 8 পদে, কারণ 8 পদে আমাদের বলছে অনেক দিন পরে তোমাকে ডাকা হইবে। মানে জিস্কেল যখন লিখছে এটা সেই সময় নয়, বহুদিন পর, বা আর এক কথায় শেষের সময় তোমাকে ডাকা হবে, শেষের সময় তোমার কাজ শুরু হবে, অনেক বছর পর তুমি দেশে যাবে। এবার দেখুন, যা তরোয়াল থেকে পুনঃপ্রাপ্ত হয়েছে, এবার এই জায়গাটা, বা ওরা শান্তিতে বাস করছে। দেখুন আরেকবার 8 পদ, আমি উইলিয়াম কেরি থেকে পড়ছি। বহুদিন অতীত হইলে তোমার তত্ত্ব লয়া যাইবে, শেষের বৎসর সময়ে তুমি এই দেশে খড়গ হইতে পুনরানিত এবং অনেক জাতি হইতে সংগৃহীত লোকদের নিকটে ইসরায়েলের চিরোৎসান্ন পর্বতসমূহে আসবে। তো এই যুদ্ধটা ইসরায়েলকে সেন্টার করে। আর কখন? তাহারা জাতিগণের মধ্য হইতে বাহিরে আনিত হইয়াছে এবং তাহার সকলে নির্ভয় বাস করিবে। দুটো ক্লু। এক হলো জাতিগণের মধ্যে থেকে তাদের সংগৃহীত করা হয়েছে, তাদের একত্রিত করা হয়েছে। পাস্ট, প্রেজেন্ট না ফিউচার? এখন দাঁড়িয়ে যখন লিখছেন অবশ্যই তিনি বলছেন অনেক দিন পর, শেষের সময়, তো ফিউচারে ছিল। বাট এখন আপনার আর আমার ক্ষেত্রে অনেক দেশ থেকে সংগৃহীত করা হয়েছে। এটা পাস্ট, প্রেজেন্ট না ফিউচার? এটা পাস্ট। কারণ 1948 হচ্ছে সেই সময় যখন ইসরায়েল অ্যাজ আ নেশন ডিক্লেয়ার্ড হয়েছিল, যখন সমস্ত পৃথিবী থেকে, কারণ তার আগে ইসরায়েল নামের দেশ ওয়ার্ল্ড ম্যাপে ছিল না। ইট ওয়াজ 1948 প্রথম ইসরায়েল এক দেশ হিসাবে চিহ্নিত হয় ওয়ার্ল্ড ম্যাপে। আর সেটা হচ্ছে সেই সময় যেখানে সেই ভাবাদী পূর্ণ হয়, প্রচুর ভাবাদী, যেখানে তিনি বলেছিলেন আমি সমস্ত দেশ থেকে তোমাদের নিজের জায়গায় একত্রিত করব। তো দিস ইজ আফটার 1948, কারণ তারা অলরেডি সংগৃহীত। একটা জিনিস আমরা জানতে পারি, তার মানে আমরা এখন ওই টাইমে আছি। নেক্সট হলো সকলে নির্ভয় বাস করিবে। তার মানে মনে আছে আমরা গত কিছু স্টাডি ধরে দেখেছিলাম শান্তির চুক্তি। তার মানে দ্য পিস ট্রিটি ইজ অন। তার মানে শান্তির চুক্তি অলরেডি শুরু হয়ে গেছে। দ্যাট মিনস এই যুদ্ধটা আফটার দ্য র্যাপচার, কারণ শান্তির চুক্তি ততক্ষণ না সাইন হচ্ছে যতক্ষণ না র্যাপচার হচ্ছে। আর তাই জন্য র্যাপচার কমপ্লিট হওয়ার পর যখনই ইসরায়েল সাইন করলো ওই 7 বছরের পিস ট্রিটি, এখন হচ্ছে সেই সময়। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এই যে পার্টিকুলার ওয়ার, এই যে যুদ্ধটা, এটা একদিন দুদিনের যুদ্ধ নয়। কারণ অনেক সময় মনে হতে পারে যে ওই 7 বছরের কোন সময় এই যুদ্ধটা হবে। আপনি দেখতে পাবেন এই যুদ্ধটা ইজ এ লং ওয়ার, এটা চলবে। আর এই যুদ্ধটা শেষ করবে, দেখবেন আপনি কিভাবে এই যুদ্ধটা শেষ হবে, আপনি দেখবেন। কারণ এই যুদ্ধটা মানুষের কন্ট্রোলের বাইরে চলে যাবে। আপনাকে বোঝাচ্ছি এই জন্য, প্রিয় ভাই বোন, যুদ্ধ অবশ্যই ভালো জিনিস নয়, আর যুদ্ধ খুব আরামদায়ক জিনিস নয়। আপনাকে এটা বোঝাতে চাই একটা জিনিস, যে পৃথিবী যে এখনও শান্তিতে বাস করছে তার কারণ ঈশ্বরের সন্তানেরা প্রার্থনা করে চলেছে অবিরত। তাই জন্য আপনি আর আমি হচ্ছে শান্তির কারণ। বাট যখন আমরা ছেড়ে চলে যাব, এই পৃথিবীর শান্তি কি আর জানবে না। এ এক যুদ্ধের পরিস্থিতি, এমন এক যুদ্ধের পরিস্থিতি শুরু হবে যে দেয়ার উইল বি ওয়ার এভরিওয়্যার।
আর ইনফ্যাক্ট এই যুদ্ধটা আশা করি এতক্ষণে বুঝতে পেরেছেন, ইটস আ ওয়ার্ল্ড ওয়ার। কারণ আপনি দেখেছেন একটা দেশের উল্লেখ নেই, মাল্টিপল দেশ, অনেকগুলো দেশের উল্লেখ। আপনি দেখলেন বহু দেশ, তাদের রাশিয়া একা নয়, আর তার অ্যালাইজগুলো আছে, প্রচুর দেশ। দ্যাট মিনস এটা 1 ভার্সেস 1 যুদ্ধ নয়, দিস ইজ আ ওয়ার্ল্ড ওয়ার। আর এটা হবে দ্য থার্ড ওয়ার্ল্ড ওয়ার। বাট এই থার্ড ওয়ার্ল্ড ওয়ার অফকোর্স র্যাপচারের আগে সম্ভব নয়, কারণ দের ইজ আ ফোর্স, এখন এই পৃথিবীতে একটা শক্তি রয়েছে যা যুদ্ধকে এড়িয়ে রাখে বা পিছিয়ে রাখে। এই জন্য মনে আছে 1 তিমথি 2 অধ্যায় যেমন লেখা রয়েছে যে আমার নিবেদন এই তোমাদের কাছে যে রাজাদের জন্য, অধ্যক্ষের জন্য, লিডারদের জন্য, সকল মানুষের জন্য তোমরা প্রার্থনা করো যাতে আমরা শান্তিতে বাস করতে পারি। তার মানে আপনার আর আমার প্রার্থনার একটা ডাইরেক্ট এফেক্ট হলো পৃথিবীতে শান্তি, পিস। তাই জন্য যখন আমরা চলে যাব আর যখন প্রেয়ার হবে স্টপ, তখন শুরু হবে এই ইভেন্টটা যা জি স্কেল আমাদের বলে গেছেন। জাতিগণের মধ্য হইতে বাহিরে আনিত হইয়াছে এবং তারা সকলে নির্ভয় বাস করিবে। মানে এখন পিস ট্রিটি সাইন হয়ে গেছে। গুড। আচ্ছা, এবার দেখুন, কিন্তু তুমি উঠিবে, ঝনঝান ন্যায় আসিবে, মেঘের ন্যায় তুমি ও তোমার সহিত তোমার সকল সৈন্যদল ও অনেক জাতি সেই দেশ আচ্ছাদন করিবে। যেটা আপনি বললাম, একটা দেশ নয়, প্রচুর দেশ আসবে। প্রভু সদাপ্রভু এই কথা কয়েন, 10 পদ, সেই দিনে নানা বিষয় তোমার মনে পড়িবে এবং তুমি অনিষ্টের সংকল্প করিবে। তুমি কহিবে, আমি সেই অপ্রাচীর গ্রামে পূর্ণ দেশের বিরুদ্ধে যাত্রা করিব। তুমি মনে মনে কহিবে, কিছু মনে পড়ে আপনার? তুমি কহিবে, আমি সেই অপ্রাচীর গ্রামে পূর্ণ দেশের বিরুদ্ধে যাত্রা করিব। মনে আছে লুসিফারের ব্যাপারেও কিছু একই রকম উল্লেখ, উক্তি আমরা পাই এই একই লেখকের দ্বারা, জি স্কেল। তুমি মনে মনে বলেছিলে যে আমি আমার সিংহাসন স্বর্গে স্থাপন করব। তার মানে বোঝাচ্ছে গোগ ব্যক্তি নয়, ইজ আ স্পিরিট, ইভিল স্পিরিট। তো গোগ কি বলবে? সেই দিন নানা বিষয় মনে পড়বে এবং তুমি অনিষ্টের সংকল্প করবে আর সে ক্ষতির সংকল্প করবে। আর তুমি কইবে, আমি সেই অপ্রাচীর গ্রামে পূর্ণ দেশের বিরুদ্ধে যাত্রা করিব। আমি সেই শান্তিযুক্ত লোকদের কাছে যাইব, তাহারা নির্ভয় বাস করিতেছে, তাহারা সকলে প্রাচীরহীন স্থানে বাস করিতেছে এবং তাহাদের অর্গল কি কবাট নাই। কোনো সিকিউরিটি তখন নেই, কারণ শান্তি চুক্তির জন্য তখন কোনো প্রাচীর নেই, মানে কোনো সিকিউরিটি বা সেফটি সিস্টেম তখন অ্যাক্টিভ নয়, কারণ দের ইজ আ পিস ট্রিটি, একটা শান্তির চুক্তি সাইন হয়েছে। তোমার অভিপ্রায় এই যে লুট করো ও দ্রব্য হরণ করো, পূর্বে উৎসন্ন সেই বসতি স্থান সকলের প্রতি এবং জাতিগণের মধ্য হইতে সংগৃহীত আর পশু ও ধনপ্রাপ্ত এবং পৃথিবীর নাভিনিবাসী জাতির প্রতি হস্তবিস্তার করা। শিবা, দদান ও তর্শিসের বণিকগণ এবং তথাকার সকল যুবসিংহ তোমাকে বলিবে, তুমি কি লুট করিবার জন্য আসিলে? তুমি কি লুট করিবার জন্য আসিলে? দ্রব্য হরণার্থে কি তোমার কি আপনার নিকটে তোমার এই জনসমাজকে একত্র করিলে? স্বর্ণ রৌপ্য লইয়া যাও, পশু ধন হরণ করা, বিস্তর লুট করা কি তোমার অভিপ্রায়? শিবা, দদান ও তারশিসের বণিকগণ, মনে রাখবেন একটা জিনিস বলি আপনাকে, শিবা, দদান ও তারশিকের বণিকগণ মানে শিবার বণিকগণ, দদানের বণিকগণ আর তর্শিসের বণিকগণ নয়। শিবা, দদান ও তর্শিসের বণিকগণ এবং তথাকার সকল যুবসিংহ তোমাকে বলিবে। এরা কারা? শিবা, দদান, তর্শিকের বণিকগণ। অন্যান্য ট্রান্সলেশন, ইংলিশ ট্রান্সলেশন দেখলে আপনি বুঝে যাবেন যেটা আমি বলছি। শিবার বণিকগণ না, বণিকগণ হচ্ছে খালি তর্শিসের কথা বলা হচ্ছে। আর তথাকার সকল যুবসিংহ কার? তর্শিসের যুবসিংহ। এই তর্শিসের যুবসিংহ এরাই বা কারা? আপনাকে দেখাই একটা জায়গা বাইবেলে,
কারণ এখানে একটা ট্রান্সলেশন ভুল আছে। আপনি যদি ইংলিশ বাইবেলে NASB যে ভার্সনটা আছে ওখানে পড়লে এর ক্ল্যারিটি আপনি পাবেন, বাট আমরা ইংলিশটায় যাব না। গীত সংহিতা 72-এ যাও। গীত সংহিতা 72। আচ্ছা, খুলেছ কি? ওকে, just a second. আচ্ছা, 7 পদ থেকে আমি পড়ছি। গীত সংহিতা 72:7। তাহার সময় ধার্মিক লোক প্রফুল্ল হইবে, চন্দ্রের স্থিতিকাল পর্যন্ত প্রচুর শান্তি হইবে। তিনি এক সমুদ্র অবধি অপর সমুদ্র পর্যন্ত, ওই নদী অবধি পৃথিবীর প্রান্ত পর্যন্ত কর্তৃত্ব করিবেন। তার সম্মুখস্থ মরুনিবাসীরা নত হইবে, তার শত্রুগণ ধুলা চাটিবে। তোর শীষ ও দ্বীপগণের রাজগণ নৈবেদ্য আনিবেন, শিবা ও সবার রাজগণ উপহার দিবেন। তোর শীষ ও দ্বীপগণ, তোরশিস অ্যান্ড দ্য আইল্যান্ডস। তোরশিস হলো একটা জায়গা না, এটা বোঝানোর জন্যই আপনাকে এখানে আনলাম, কারণ ওখানে যখন লেখা রয়েছে তার যুব সিংহ, তার মানে তোরশিসের এরিয়াটাকে উল্লেখ করছে, যেটা হলো মেডিটেরেনিয়ান সি, তার আশেপাশের যে এরিয়াটা আর যে আইল্যান্ডগুলো আছে সেইগুলো হচ্ছে এই স্থানটা। তো এখানে জিস্কেল সেই জায়গাগুলোর কথাই উল্লেখ করছেন। তো 38-এর আমরা যখন কত পদে আমরা ছিলাম, ওটা 13-এ শিবা, দদান ও তোরশিসের বণিকগণ। তোরশিস মানে একটা জায়গা নয়, মেডিটেরেনিয়ান সি এর আশেপাশে যে জায়গাগুলো, একটা এক্সাম্পল হলো স্পেন, বাট পুরো এরিয়াটা ওই এরিয়াগুলো। এবার ওখানে কেন লেখা রয়েছে তোরশিসের বণিকগণ? বিজনেসম্যান, মার্চেন্টস। শিবার মার্চেন্ট নয়, দদানের মার্চেন্ট নয়, বা তোরশিসের মার্চেন্ট বোঝাবে যে সেই সময় বিজনেসম্যান উইল রুল দিস এরিয়া। সেই সময় গভর্নমেন্ট নয়, কিন্তু এই জায়গাগুলোকে, এই মেডিটেরেনিয়ান সির আশেপাশে যে জায়গাগুলোকে অ্যাকচুয়ালি তখনকার যে বড় বড় বিজনেসম্যান তারা অ্যাকচুয়ালি রুল করবে, তারা অ্যাকচুয়ালি লিডারশিপ দেবে সেই জায়গাগুলোর। আর তারা কোয়েশ্চেন করবে রাশিয়াকে, যে তুমি কি এসেছো লুট করতে এখানে, তুমি কি সব নিয়ে যেতে এসেছো? বা তারা আর কিছু করবে না, তারা যুদ্ধ করবে না অ্যাকচুয়ালি। 14 পদ দেখুন। অতএব হেমন কান, তারপরে যুদ্ধের আর কোনো কথা নেই, তারা বণিকগণ, ওরা যুদ্ধ করতে যাবে না। বাট দেখুন 14 পদ, অতএব হে মনুষ্য সন্তান, তুমি ভাববাণী বলো, গোগকে বলো, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, সেই দিন যখন আমার প্রজা ইসরায়েল নির্ভয় বাস করিবে, তখন তুমি কি তাহা জ্ঞাত হইবে না? আর তুমি আপন স্থান হইতে উত্তর দিকের প্রান্ত হইতে আসিবে। ভেরি ইন্টারেস্টিং। এখানেই প্রমাণ করে ওই জায়গাটা কোথায়, উত্তর দিকের প্রান্ত হইতে আসিবে। লোকেশন সম্পর্কে বাইবেলের একটা কথা আপনাকে বলি। উত্তর যেমন বলছে ফ্রম ফারদেস্ট নর্থ, তো নর্থ অফ হোয়াট? প্রফেসিতে সবসময় মনে রাখবেন বাইবেল অনুযায়ী ইসরায়েল ইজ দ্য সেন্টার অফ নেশনস। ঈশ্বর ইসরায়েলকে সেইভাবে দেখেন। মানে আপনি যদি কখনো ম্যাপও খোলেন, ঈশ্বরের কাছে ম্যাপে ইসরায়েল হচ্ছে সেন্টার অফ অল দ্য নেশনস। সব দেশের মিড পয়েন্ট বা সেন্ট্রাল জায়গা ঈশ্বরের কাছে, আর প্রফেসিতে হলো ইসরায়েল। তো এখানে যদি লেখা থাকে ফারদেস্ট নর্থ, তো আপনাকে খুঁজতে হবে এখানে জেরুসালেম যেটা হচ্ছে ক্যাপিটাল, সেখান থেকে আপনাকে যেতে হবে ফারদেস্ট নর্থ। খালি নর্থ নয়, ফারদেস্ট নর্থ। আর আপনি যদি ম্যাপ খোলেন আর আপনি যদি জেরুসালেম রাখেন, আর যদি আপনি ফারদেস্ট নর্থে যান, আপনি পাবেন মস্কো, দ্য ক্যাপিটাল অফ রাশিয়া। মস্কো ইজ দ্য প্লেস। তো এখানে যখন বলছে আর তুমি আপন স্থান হইতে
উত্তর দিকের প্রান্ত হইতে আসিবে। দিস ইজ রাশিয়া। তার মানে ওই ওয়ার্ল্ড ওয়ারের একজন লিডিং পার্টিসিপেন্ট বা লিডার হলো রাশিয়া, এবং অনেক জাতি তোমার সঙ্গে আসিবে। সি, ওয়ার্ল্ড ওয়ার, রাশিয়া একা নয়, রাশিয়া অ্যান্ড ইটস অ্যালাইজ, রাশিয়া আর তার সহবর্তী দেশগুলো। আর তুমি আপন বনের পথ, আর তুমি আপন স্থান হইতে উত্তর দিকে প্রান্ত হইতে আসিবে, এবং অনেক জাতি তোমার সঙ্গে আসিবে, তারা সকলে ঘোড়ায় চড়িয়া আসিবে, মহাসমাজ ও বিক্রমী সৈন্য সামন্ত হইবে। আর তুমি মেঘের ন্যায় দেশ আচ্ছাদন করিবার জন্য আমার প্রজা ইসরায়েলের বিরুদ্ধে যাত্রা করিবে। উত্তরকালে এই রূপ ঘটিবে, আমি তোমাকে আমার দেশের বিরুদ্ধে আনিব, যেন জাতিগণ আমাকে জানিতে পারে। কেননা তখন হে গোগ, আমি তাহাদের দৃষ্টিগোচর তোমাতে পবিত্র বলিয়া মান্য হইব। তো এই যে তারা যে আসবে, ঈশ্বর অ্যাকচুয়ালি বোঝাচ্ছেন যে এগুলো সব ঈশ্বরেরই কাজ, ঈশ্বরই তাদের নিয়ে আসবেন, তারা নিজে থেকে আসছে না, এগুলো ঈশ্বরের কাজ। ঈশ্বরের প্রফেসির যে স্ক্রিপ্ট আছে, তারা তাদের অজান্তে ঈশ্বরের প্রফেসি তারা ফুলফিল করবে। বাট এনিওয়ে, আমরা আরেকটা জায়গা থেকে আপনাকে দেখাতে চাই একটা জিনিস। এই একই বিষয়, কারণ যেহেতু আপনি দেখলেন মার্চেন্ট অফ তার্শিস, বণিকগণ, প্রকাশিত বাক্য 18, জাস্ট রেফারেন্সের জন্য আপনি রাখতে পারেন। আপনি যদি 21 পদ থেকে পড়েন, আপনি সেম জিনিস পাবেন। মার্চেন্ট, এখানেও বণিকগণের কথা বলা আছে, বোঝানোর জন্য যে বিজনেসম্যান, তাদের একটা বড় সে থাকবে এই এরিয়াগুলোয়, যেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস। বাট আপনাকে আর একটা জায়গা থেকে একটা জিনিস দেখাই। দানিয়েল তার 11 অধ্যায়, এগুলো আমরা আগেও একবার কভার করেছিলাম, বাট একবার রিপিট করার দরকার আছে। দানিয়েল 11 অধ্যায় খুলেছ কি? ওকে, 40 পদ থেকে আমরা দেখব। ইনফ্যাক্ট প্রথম থেকে আপনি পড়তে পারেন, অনেক কিছু বুঝতে পারবেন এই ব্যাপারে। বাট দেখুন 40 পদ, পরে শেষকালে দক্ষিণ দেশের রাজা তাকে ঢুসাইবে, আর উত্তর দেশের রাজা রথের, অশ্বারোহীদের ও অনেক জাহাজের সহিত ঘূর্ণ বায়ুর ন্যায় তাহার বিরুদ্ধে আসিবে, এবং নানা দেশের মধ্যে প্রবেশ করিবে ও উথলিয়া উঠিয়া বাড়িতে থাকিবে। সে রত্নস্বরূপ দেশেও প্রবেশ করিবে, তাহাতে অনেক দেশ পরাভূত হইবে, কিন্তু ইদম ও মোয়াব এবং আম্মন সন্তানদের শ্রেষ্ঠাংশ তাহার হস্ত হইতে রক্ষা পাইবে। আর সে নানা দেশের ওপরে হস্ত প্রসারণ করিবে, আর মিশর দেশ রক্ষা পাইবে না। আশা করি আপনি বুঝতে পারছেন। আরেকবার আমি পড়ছি, আপনাকে বয়াতে বয়াতে পড়বে এবারে 40 পদ থেকে। পরে শেষকালে দক্ষিণ দেশের রাজা তাকে ঢুসাইবে, আর উত্তর দেশের রাজা রথের, অশ্বারোহীদের অনেক জাহাজের সহিত ঘূর্ণাবায়ুর ন্যায় তাহার বিরুদ্ধে আসিবে। কার বিরুদ্ধে আসিবে? কনটেক্সট পড়লে বুঝতে পারবেন, ইটস অ্যান্টিক্রাইস্ট, অ্যান্টিক্রাইস্টের বিরুদ্ধে আসবে, এবং নানা দেশের মধ্যে প্রবেশ করিবে, উথলিয়া উঠিয়া বাড়িতে থাকিবে। সে রত্নস্বরূপ দেশেও প্রবেশ করিবে, তাতে অনেক দেশ পরাভূত হইবে। এর মানে কি? 41 পদ আমি পড়ছি আপনাদের সামনে। IRV থেকে, ভার্স 41। দেখুন এখানে লেখা রয়েছে IRV ভার্সনে, সে সেই সুন্দর দেশে উপস্থিত হইবে এবং অনেকে বাধা পাবে, কিন্তু তাদের মধ্যে ইদম ও মোয়াব এবং আম্মনের সবচেয়ে ভালো লোকেরা তার হাত থেকে রক্ষা পাবে। সে সেই সুন্দর দেশে উপস্থিত হবে, মানে অ্যান্টিক্রাইস্ট এই যুদ্ধের একটা সময়, একটা পার্টিকুলার টাইমে
সে মুভ ইন করবে জেরুসালেমে, সুন্দর দেশ, মনোরম দেশ, দ্য ল্যান্ড অফ জেরুসালেম, ইসরায়েলে। তো অ্যান্টিক্রাইস্ট তার হেডকোয়ার্টার সেট আপ করবে ইসরায়েলে। অনেক দেশের ওপরে সে তার ক্ষমতাকে বাড়াবে, মিশর দেশেও রেহাই পাবে না। তো ইসরায়েলে বসে সে বহু দেশের ওপর কর্তৃত্ব করবে, মিশরও তার হাত থেকে রক্ষা পাবে না। মিশর, নর্দার্ন পার্টস অফ আফ্রিকা আর তার সহবর্তী যে দেশগুলো, তারাও অ্যান্টিক্রাইস্টের রুলের আন্ডারে থাকবে। সমস্ত সোনা ও রূপো ও মিশরের সমস্ত সম্পত্তির ওপরে তার অধিকার থাকবে এবং লুবিয়েরা, কুশিয়েরা তার সেবা করবে। কিন্তু পূর্ব উত্তর দিক থেকে সে সংবাদ আসবে, তাতে সে ভয় পাবে এবং সে ভীষণ রাগে ধ্বংস করার ও অনেককে মেরে ফেলার জন্য সে যাবে। সে সমুদ্র ও সুন্দর পবিত্র পাহাড়ের মাঝখানে তার রাজকীয় তাঁবু স্থাপন করবে। অ্যাকচুয়ালি বিটুইন দ্য সিজ, সে সমুদ্রের মাঝখানে যে পাহাড় আছে সেইখানে তার রাজত্ব স্থাপন করবে। দুটো সমুদ্র মাঝখানে পাহাড়। হোয়াট ইজ দিস? মেডিটেরেনিয়ান সি, ডেড সি। আর তার মাঝখানে আপনি যদি দেখেন দ্য মাউন্টেন জেরুসালেম, বিউটিফুল। তো দুটো সমুদ্র আর তার মাঝখানের পাহাড়, বিটুইন দ্য সিজ। সিজ এখানে দুটো যে সমুদ্রের কথা বলছে, একটা হলো ডেড সি, একটা হলো মেডিটেরেনিয়ান সি। আর এই দুটো সমুদ্রের মাঝখানের পাহাড়ে তার রাজত্ব স্থাপন করবে, মানে জেরুসালেম হবে তার হেডকোয়ার্টার। সে সমুদ্র সুন্দর পবিত্র পাহাড়ের মাঝখানে তার রাজকীয় তাঁবু স্থাপন করবে। আর সে তার শেষ দিনের উপস্থিত হবে এবং তাকে সাহায্য করার জন্য সেখানে কেউ থাকবে না। তো এই পুরো যুদ্ধের একটা পিকচার এবার আমি আপনাকে দিতে চাই। অনেকগুলো ভার্স আপনাকে পড়লাম, বাট এবার আপনাকে বোঝাই এই পুরো যে ঘটনাটা যেটা ঘটবে র্যাপচারের পরে। there will be war, যুদ্ধ, গ্রেট ওয়ার। আর এই যুদ্ধটা কি হবে? অ্যান্টিক্রাইস্ট আর তার সহবর্তী যে দেশগুলো ভার্সেস, আপনি দেখলেন পূর্ব ও উত্তর, দ্য ইস্ট আর দ্য নর্থ। দুটো বড় প্লেয়ার থাকবে আমাদের বলছে এই যুদ্ধে, কারণ অনেকগুলো দেশের নাম রয়েছে, কারণ অনেক রাশিয়ার অ্যালাইস থাকবে, বা দুজন মেন প্লেয়ার থাকবে। সেটা বলছে একটা হলো ইস্ট, একটা হলো নর্থ। নর্থ হলো রাশিয়া, ইস্ট হলো চায়না। তো ইস্ট, চায়না, রাশিয়া আরও বেশ কিছু দেশ মিলে আগেনস্ট অ্যান্টিক্রাইস্টের আন্ডারে যে দেশগুলো আছে। দিস ইজ দ্য থার্ড ওয়ার্ল্ড ওয়ার। এটা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আর প্রিয় ভাই বোন, আপনি এই সময় পৃথিবীতে থাকতে চাইবেন না। দিস ইজ দ্য ওয়ার্স্ট টাইম। এটা হচ্ছে সবচেয়ে খারাপ সময়। ইনফ্যাক্ট আপনি জানেন এই যুদ্ধে বাইবেল আমাদের জানায় এই থার্ড ওয়ার্ল্ড ওয়ারে রাশিয়ার লিডার মারা যাবে। রাশিয়ার যে লিডার সে মারা যাবে ইন দিস থার্ড ওয়ার্ল্ড ওয়ার। আমি দেখাবো আপনাকে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বাট ভেবে দেখুন যে কত বছর আগে এই ভাববাণীগুলো, এই বিষয়গুলো আমাদের কাছে দেওয়া হয়েছে। প্রকাশিত বাক্য আমরা 9 অধ্যায় থেকে আমরা কিছু জিনিস দেখব। তেরো পদ, প্রকাশিত বাক্য 9 অধ্যায় 13 পদ। আচ্ছা, উইলিয়াম কেরি ভার্সন থেকে আমরা পড়তে পারি। প্রকাশিত বাক্য রেডি আছে কি? তেরো পদ শুনুন, আমি পড়ছি। পরে ষষ্ঠ দূত তুরি বাজাইলেন, আর আমি ঈশ্বরের সম্মুখস্থ স্বর্ণবেদীর চারিশৃঙ্গ হইতে এক বাণী শুনিতে পাইলাম। উহা সেই ষষ্ঠ তুরিধারী দূতকে কইল, ইউফ্রেটিস মহানদীর সমীপে যে 4 দূত বদ্ধ আছে তাহাদিগকে মুক্ত করো। তখন মনুষ্য জাতির 1/3 বধ করিবার জন্য যে 4 দূতকে সেই দণ্ড ও দিন ও মাস ও বৎসরের জন্য প্রস্তুত করা হয়েছিল তারা মুক্ত হইল। ওই অশ্বারোহী সৈন্যের সংখ্যা
200,00,000 আমি তাহাদের সেই সংখ্যা শুনিলাম। 200 মিলিয়ন আর্মি, 200 মিলিয়ন আর্মি, 200,000 200,00,000, 2,000 লাখ মানে 200 মিলিয়ন মানে 20 কোটি। আর দর্শনে আমি সেই অশ্বগণ ও তদারোহী ব্যক্তিদিগকে এইরূপ দেখিতে পাইলাম, তাহাদের বুক পাটা অগ্নিময় ও নীলবর্ণ ও গন্ধকময়, এবং অশ্বগণের মস্তক সিংহ মস্তকের ন্যায়, ও তাহাদের মুখ হইতে অগ্নি, ধূম ও গন্ধক বাহির হইতেছে। আপনি কি কিছু বুঝতে পারছেন? মনে আছে আমাদের জিএসকেল বলেছিল তারা ঘোড়ায় চেপে আসবে। এইখানে যখন আমার বোঝাচ্ছে কি ধরনের ঘোড়া, ঘোড়ার মুখ থেকে আগুন বেরোবে। দিজ আর ফাইটার জেটস। ধূম ও গন্ধক বাহির হইতেছে। কারণ মনে রাখবেন জিএসকেল যে দর্শনগুলো দেখেছিল তখন জেট কিছু ছিলই না, বা সে অপূর্ব দর্শন দেখতে পাচ্ছে আর সে কি বলবে? সে লিখছে ঘোড়ার ওপর চেপে এরা আসবে। বাট এখানে যখন আমাদের বলছে ঘোড়াগুলোর মুখ থেকে আবার আগুন বেরোবে, তো ঘোড়াগুলো মিসাইল ছোড়ার বা ফায়ার রিলিজ করার ক্ষমতা ওদের আছে। বাট এটা আমাদের আরো একটা জিনিস বোঝায় যে লাইফ ইজ স্পিরিচুয়াল। কারণ এখানে এই যুদ্ধটা ইজ অর্গানাইজড বাই ডিমন্স। কারণ ইউফ্রেটিস নদীতে মন্দ আত্মারা যারা বদ্ধ ছিল তাদের যেই মুক্ত করা হলো, তারাই এদেরকে যুদ্ধে নিয়ে আসছে, এদের যুদ্ধে প্রভাবিত করছে, এদের মাইন্ডকে যুদ্ধের জন্য প্রস্তুত করছে। ওকে, আরেকটা জায়গা দেখাই আপনাকে। প্রকাশিত বাক্য 16 অধ্যায় 16 তার 12 পদ আমি পড়ছি, দেখুন। পরে ষষ্ঠ দূত ইউফ্রেটিস মহানদীতে আপন বাটি ঢালিলেন, তাহাতে নদীর জল শুষ্ক হইয়া গেল, যেন সূর্যোদয় স্থান হইতে আগমনকারী রাজাদের জন্য পথ প্রস্তুত করা যাইতে পারে। ইউফ্রেটিস নদী শুকিয়ে যাবে যাতে সূর্যোদয় স্থান হইতে আগমনকারী রাজাদের জন্য পথ প্রস্তুত করতে থাকে। মানে ইস্ট থেকে যারা আসছে তাদের যেন পথটা ক্লিয়ার হয়। পরে আমি দেখিলাম সেই নাগের মুখ ও পশুর মুখ ও ভক্ত ভাববাদীর মুখ হইতে ভেকের ন্যায় 3টি অসুচি আত্মা বাহির হইল। তাহারা ভূতের আত্মা, নানা চিহ্ন কার্য করে। তাহারা জগৎ সমুদয় রাজাদের নিকটে গিয়া সর্বশক্তিমান ঈশ্বর সেই মহা দিনের যুদ্ধার্থে তাদিওকে একত্র করে। মন্দ আত্মারা সেই অ্যান্টিখ্রাইস্টের মধ্যে দিয়ে বেরোবে, আর তারা সমগ্র দেশকে অ্যালাইন করবে ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আচ্ছা দেখো 15 পদ, আমি চোরের ন্যায় আসিতেছি। ধন্য সেই ব্যক্তি যে জাগিয়া থাকে এবং আপন বস্ত্র রক্ষা করে, যেন সে উলঙ্গ হইয়া না বেড়ায় এবং লোকে তার অপমান না দেখে। পরে উহারা ইব্রিয় ভাষায় যাকে হরমাগিদন বলে সেই স্থানে তাহাদিগকে একত্রিত করিল। আর্মাগেডন, the final battle before the millennium. জিএসকেল 38 is a description of the Armageddon. কারণ ওখানে যে ডিসক্রিপশন দেওয়া হয়েছে আর এখানে যে রাজাদের কথা বলা হয়েছে যেভাবে যুদ্ধ হবে, ইটস সেম। তার মানে জিএসকেল 38-39 ইজ দ্য ব্যাটল অফ আর্মাগেডন, দ্য ফাইনাল ব্যাটল। এই আর্মাগেডনের যে যুদ্ধ, এটা কিরম যুদ্ধ? আপনাকে বোঝায় কেন এরা হঠাৎ ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করতে গেল। হয়তো নিজেদের একজনের আরেকজনের বিরুদ্ধে যুদ্ধ করছিল। ব্যাপার হলো, মনে হয় আগে পড়ে নেওয়া বেটার। 16 অধ্যায় আছে কি? আমরা কত পদ আমরা পড়লাম? 16। 17 পদ দেখুন। পরে সপ্তম দূত আকাশের উপরে আপন বাটি ঢালিলেন, তাতে মন্দিরের মধ্য হইতে সিংহাসন হইতে এক মহাবাণী বাহির হইল, হইয়াছে। এই সকল যখন ঘটছে, সপ্তম দূত
আকাশের ওপরে আপন বাটি ঢালিলেন, আর হঠাৎ সিংহাসন থেকে একটা বাণী হইল, ইট ইজ ডান। মানে আর এক ভাষা ইনাফ। আর বিদ্যুৎ ও শব্দ মেঘধ্বনি হইল, এবং এক মহাভূমিকম্প হইল। পৃথিবীতে মনুষ্যের উৎপত্তি কাল অবধি যেমন কখনো হয় নাই, এখনো পর্যন্ত মহাভূমিকম্প হইল। আর তখন হলো সেই দ্য গ্রেটেস্ট আর্থকুয়েক অফ দ্য ওয়ার্ল্ড, যা এখন অবধি পৃথিবী কোনোদিন দেখেনি। মনে রাখবেন এই কথা, ভূমিকম্প, কারণ আমরা একটা জায়গা থেকে দেখবো একই জিনিস, আর আপনি তখন বুঝতে পারবেন দ্য সিমিলারিটি অফ দ্য প্রফেটস, যে তারা সত্যি একই আত্মার দ্বারা এই কথাগুলো লিখেছিলেন। বাট 16 পদেই আমরা দেখলাম, 17 পদে স্বর্গের থেকে সিংহাসন থেকে কেউ যেন বলল ডান, আর সেই মহাভূমিকম্প হইল। হোয়াট ইজ হ্যাপেনিং? আপনাকে বোঝায় কি হচ্ছে। যখন মনে রাখবেন এই যুদ্ধটা আমি বলেছিলাম 38 অধ্যায়, যে যুদ্ধটা একদিনের যুদ্ধ নয়, দিস আ অনগোয়িং ওয়ার। আর আপনি দেখবেন আমি এক এক করে পদগুলো পড়বো, হয়তো বোরিং মনে হবে, বাট ওখানে সব ডিটেল দেওয়া আছে। একের পর এক পড়লে আপনি বুঝতে পারবেন যে যুদ্ধটা কত দিনের। যুদ্ধটা যখন ক্লাইম্যাক্সে পৌঁছাবে, যুদ্ধটা চলবে অনগোয়িং, অনেক দিন ধরে চলবে, বাট ফাইনালি যখন যুদ্ধটা এমন পর্যায়ে চলে যাবে, ইসরায়েল একটা পর্যায়ে যাবে যেখানে সে কমপ্লিটলি অসহায়। যখন রাশিয়া উপস্থিত অ্যাটাক করার জন্য, চায়না উপস্থিত অ্যাটাক করার জন্য, সমস্ত দেশ ইসরায়েলের বিরুদ্ধে, সবাই যখন ইসরায়েলকে অ্যাটাক করতে যাবে, হঠাৎ এক চিহ্ন দেখা যাবে আকাশে। There will be something bright and brilliant. হঠাৎ তারা লক্ষ্য করবে, অবজার্ভ করবে, something is coming, কিছু একটা আসছে, something bright. আর তখন ওই দেশগুলো নিজেদের মধ্যে যুদ্ধ করা থামাবে, কারণ তারা বলবে there is a bigger problem. কারণ তারা একে অন্যকে যুদ্ধ করতে যাচ্ছে, বা তাদের ওই লেটেস্ট টেকনোলজি, টেলিস্কোপ বা ক্যামেরা বলুন বা যা কিছু বলুন, তারা দিয়ে যখন দেখতে চাইবে, কারণ তারা হঠাৎ দেখবে সামথিং ব্রাইট ইজ কামিং ডাউন, তাদের দিকে অ্যাপ্রোচ করছে। যেমন এখন আপনি অনেকবার অনেক খবর পান যে কিছু একটা পৃথিবীর দিকে ধেয়ে আসছে, কিছু একটা পৃথিবীর দিকে ধেয়ে আসছে, তারা তখন দেখবে কিছু একটা আসছে। আর যখন তাদের টেলিস্কোপ, তাদের ক্যামেরা যখন সব কিছু ফোকাস করবে, তারা দেখতে পারবে দ্য কিং ইজ কামিং। কারণ যিশু আসছেন উইথ হিজ সেন্স। কিসের জন্য? টু সেভ ইসরায়েল, ইসরায়েলকে বাঁচানোর জন্য। জিসাস ইজ কামিং, তার নিজের লোককে বাঁচানোর জন্য, তার নিজের দেশ, তার নিজের জায়গাকে বাঁচানোর জন্য যিশু আসছেন। আর তার সঙ্গে আছি আমরা, তার সঙ্গে রয়েছে তারা যারা পৃথিবী ছেড়ে এতক্ষণে যিশুর কাছে উপস্থিত আছে, তারা আছে। এই কারণ এইখানে লেখা রয়েছে যে তারা নিজেদের মধ্যে যুদ্ধ করা বন্ধ করবে, আর তাদের মিসাইল, তাদের ওয়েপন, সব কিছু তারা এবার ফোকাস করবে আমাদের ওপর। আর তখনই হবে সেই মহাভূমিকম্প, যা পৃথিবীর ইতিহাসে কোনোদিন হয়নি। তারপর আরো অনেক কিছু ঘটবে। দেখুন 20 পদ, আর প্রত্যেক দ্বীপ পলায়ন করবে, আর পর্বতগণকে আর পাওয়া গেল না। এমন ভূমিকম্প যেখানে সব পাহাড় ফাটল ধরবে, মানে এটা কোনো কনসেন্ট্রেটেড এক জায়গায় ভূমিকম্প নয়। দিস ইজ দ্য গ্রেটেস্ট আর্থকুয়েক দ্য ওয়ার্ল্ড হ্যাজ এভার সিন। সবচেয়ে বড় ভূমিকম্প পৃথিবী যা কোনোদিন দেখেনি। 21 পদ, আর আকাশ হইতে মনুষ্যদের ওপর বৃহৎ বৃহৎ শিলাবর্ষণ হইল, তার এক একটি এক এক তালন্ত পরিমিত। এই শিলা বৃষ্টিরূপ আঘাত প্রযুক্ত মনুষ্যরা ঈশ্বরের নিন্দা করিল, কারণ সেই আঘাত অতিশয় ভারী। আর যত আঘাত হচ্ছে তারা ঈশ্বরের নিন্দা করছে, কারণ তারা বুঝতে পেরেছে যে যিনি আসছেন তার ক্রিয়া। ওকে, বাট আমরা কন্টিনিউ করব এবার জি স্কেলের কিছু কিছু জায়গাগুলো। আমরা জি স্কেল কোথায় স্টপ করেছিলাম? কোন পদে? 38-এ, 14-এ। তা আমরা 15 থেকে দেখব। জি স্কেল 38, 15। দেখুন 15 পদ, আর তুমি আপন স্থান হইতে উত্তর দিকে প্রান্ত হইতে আসিবে, এবং অনেক জাতি তোমার সঙ্গে আসিবে,
তারা সকলে ঘোড়ায় চড়িয়া আসিবে, মহাসমাজ ও বিক্রমী সৈন্য সামন্ত হইবে। আর তুমি মেঘের ন্যায় দেশ আচ্ছাদন করিবার জন্য আমার প্রজা ইসরায়েলের বিরুদ্ধে যাত্রা করিবে। উত্তরকালে এইরূপ ঘটে। আচ্ছা, এগুলো আমরা পড়েছি। 18 পদ থেকে আমরা দেখি, সেই দিন যখন গোগ ইসরায়েলের দেশের বিরুদ্ধে আসিবে, তখন আমার কোপাগ্নি আমার নাসিকায় উঠিবে, ইয়া সদাপ্রভু বলেন। আমি আপনাকে বললাম, ওই ব্যাটল যখন ক্লাইম্যাক্সে যাবে, ঈশ্বর নিজে ইন্টারভিন করবেন, ঈশ্বর নিজে মধ্যস্থ হবেন। কারণ এখানে লেখা আছে, যখন গোগ ইসরায়েলের দেশের বিরুদ্ধে আসিবে, তখন আমার কোকাগ্নি আমার নাসিকায় উঠিবে, ইয়া সদাপ্রভু করেন। কারণ আমি নিজ অন্তর্জালায় ও রোষানলে বলিয়াছি, অবশ্যই সেই দিন ইসরায়েল দেশে মহাকম্প হইবে। সেম জিনিস, একটা যোহন বলল ভূমিকম্প, না জি স্কেল একই কথা বলছেন। তাহাতে সমুদ্রের মৎস্যগণ, আকাশের পক্ষীগণ, বনের পশুগণ, ভূচর, সরীসৃপ সকল এবং ভূতলস্থ মনুষ্য সকল আমার সাক্ষাতে কম্পমান হইবে। পর্বত সকল উৎপাতিত হইবে, শৈলাগ্র সকল পতিত হইবে এবং সমস্ত প্রাচীর ভূমিষ্ঠাত হইবে। দ্য গ্রেটেস্ট আর্থকুয়েক, সেম ডিসক্রিপশন। 21 পদ, আর আমি আপনার সকল পর্বত তাহার বিরুদ্ধে খড়গ আহ্বান করিব, ইহা প্রভু সদাপ্রভু বলেন। ঈশ্বর বলছেন, আমি সবাইকে আমার পর্বতের বিরুদ্ধে খড়গ নিয়ে আসবো। মানে তিনি বলছেন, আমি সবাইকে যুদ্ধে, আমি তাদের যুদ্ধের জন্য নিয়ে আসবো ডেকে ডেকে। মানে আমি হচ্ছে বিহাইন্ড এভরিথিং। বোঝাচ্ছেন যে এভরিথিং দ্যাট হ্যাপেন্স ইন দিস ওয়ার্ল্ড ঈশ্বরের স্ক্রিপ্ট অনুযায়ী হচ্ছে। ওই সময় তারা সবাই আসছে ইসরায়েলের বিরুদ্ধে, ওদিক থেকে ইস্ট, ওদিক থেকে নর্থ, এখান থেকে অ্যান্টিক্রাইস্ট, তার সবাই নিয়ে সব ইসরায়েলের বিরুদ্ধে। আর ঈশ্বর বলছেন, অ্যাকচুয়ালি সব কিছুর পিছনে আমি আছি। আর আমি আপনার সকল পর্বতে তাহার বিরুদ্ধে খড়গ আহ্বান করিব, ইহা প্রভু সদাপ্রভু বলেন। প্রত্যেকের খড়গ তাহার ভ্রাতার বিরুদ্ধে হইবে। 22 পদ, আর আমি মহামারী ও রক্ত দ্বারা বিচারে তাহার সহিত বিবাদ করিব এবং তাহার ওপরে, তাহার সকল সৈন্যদলের ওপরে ও তাহার সঙ্গী অনেক জাতির ওপরে প্লাবনকারী ধারা সমপাত ও বড় বড় কর্কা, অগ্নি ও গন্ধক বর্ষণ করিব। আর আমি আপনার মহত্ব ও পবিত্রতা প্রকাশ করিব, বহু সংখ্যক জাতির সাক্ষাতে আপনার পরিচয় দিব, তাহাতে তাহারা জানিবে যে আমি সদাপ্রভু। আর এই সব কিছু করছেন কার জন্য? তার লোকেদের জন্য, যেন তারা জানতে পারে যে তিনি ঈশ্বর। নেক্সট ভার্স 39 ফার্স্ট, আর হে মনুষ্য সন্তান, তুমি গোগের বিরুদ্ধে ভাববাণী বলো। মনে রাখবেন, কন্টিনিউশন। তুমি বলো, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, হে গোগ, রোশের, মেশকের ও তুবলের অধিপতি, দেখো আমি তোমার বিপক্ষ, আমি তোমাকে এদিক ওদিক ফিরাইব, তোমাকে চালাইব, উত্তর দিকের প্রান্ত হইতে তোমাকে আনাইব এবং ইসরায়েলের পর্বতসমূহে তোমাকে উপস্থিত করিব। আর আমি আঘাত করিয়া তোমার ধনু তোমার বাম হস্ত হইতে খসাইব ও তোমার দক্ষিণ হস্ত হইতে তোমার তীর সকল নিপাত করিব। ইসরায়েলের পর্বতসমূহে তুমি, তোমার সকল সৈন্যদল ও তোমার সঙ্গী জাতিগণ পতিত হইবে। আমি তোমাকে কবলিত হইবার জন্য সর্বজাতীয় হিংস্র পক্ষী ও বন্য পশুদের কাছে দিব। 5 পদ দেখুন, তুমি মাঠে পড়িয়া থাকিবে, কেননা আমি ইহা কইলাম, ইহা প্রভু সদাপ্রভু বলেন। আর আমি মাগগের মধ্যে ও নিশ্চিন্ত উপকূল নিবাসীদের মধ্যে অগ্নি প্রেরণ করিব, তাহাতে তাহারা জানিবে যে আমি সদাপ্রভু। আর আমি আপন প্রজা ইসরায়েলের মধ্যে আপন পবিত্র নাম জ্ঞাত করিব, আমার পবিত্র নাম আর অপবিত্রিত হইতে দিব না, তাহাতে জাতিগণ জানিবে যে আমি সদাপ্রভু ইসরায়েলের মধ্যে পবিত্রতম। দেখো, ইহা আসিতেছে ও সিদ্ধ হইবে, ইহা প্রভু সদাপ্রভু বলেন। সেই দিন, যে দিনের কথা আমি বলিয়াছি, তখন ইসরায়েলের সকল নগর নিবাসী লোকেরা বাহিরে যাইবে এবং ঢাল ও ফলক, ধনু ও বাণ এবং ষষ্ঠী ও শূল, এই সকল অস্ত্রশস্ত্র লইয়া অগ্নি জ্বালাইবে ও দাহ করিবে। তারা 7 বছর পর্যন্ত সেই সকল লইয়া অগ্নি জ্বালাইবে। 7 years, লং টাইম। তারা মাঠ হাত হইতে কাষ্ঠ আনিবে না, বনের বৃক্ষ কাটিবে না, কেননা তাহারা সেই অস্ত্রশস্ত্র লইয়া অগ্নি জ্বালাইবে। তাহারা তাহাদের লুটকারীদের ধন লুট করিবে ও যাহারা তাহাদের সম্পত্তি অপহরণ করিয়াছিল তাহাদের সম্পত্তি অপহরণ করিবে, ইহা প্রভু সদাপ্রভু বলেন। 11 পদ, আর সেই দিন আমি ইসরায়েলের মধ্যে গোগকে কবর স্থান দিব। ওয়াচ নাও, দিস আ প্রফেসি, এটা হলো ভাববাণী। ঈশ্বর কি বলছেন? সেই দিন
আমি ইসরায়েলের মধ্যে গোগকে কবরস্থান দিব, তা সমুদ্রকে পূর্ব দিকস্থ পথিকদের উপত্যকা। 1 মিনিট, গোগ আমরা দেখেছিলাম ইভিল স্পিরিট, তাহলে গোগকে কি করে কবর দেওয়া হবে? কারণ এখানে যখন গোগ বলছে, হি ইজ মিনিং গোগ, যে ব্যক্তিটাকে ইনফ্লুয়েন্স করছে। কারণ আত্মাদের কবর দেওয়া হয় না, ইটস নট দ্য ইভিল স্পিরিট যাদের কবর দেওয়া হবে। আপনি দেখবেন কেন? কারণ আপনি গোগের উল্লেখ এরপরে আবার আপনি দেখবেন গোগ ফেরতে আসছে, আবার গোগ ফেরতে আসবে, হি উইল রিটার্ন। বাট এখানে যদি তার কবর হয়, হাউ উইল গোগ রিটার্ন? এখানে কবর হচ্ছে দ্য পার্সন, সেই ব্যক্তিটা যাকে গোগ ইনফ্লুয়েন্স করেছে, দ্য লিডার অফ দ্যাট এরিয়া। আর তার কবর হবে ইসরায়েলে, তার মানে সে মারা যাবে ওখানে। গোগ নট দ্য স্পিরিট বাট দ্য পার্সন। এবার যখন ব্যক্তিটা মারা যাবে, হোয়াট উইল হ্যাপেন টু দ্য স্পিরিট? আত্মাটার কী হবে? অফকোর্স সে আবার বেরিয়ে যাবে, সে অন্য কাউকে খুঁজবে। কারণ আপনি দেখবেন গোগকে আবার ফেরত আসতে, আপনাকে দেখাবো। এবং তা পথিকদের গতি রোধ করিবে, সেই স্থানের লোকে গোগকে ও তার সমস্ত লোকারণ্যকে কবর দিবে এবং তাহার নাম রাখিবে গে হামন গোগ, গোগীয় লোকারণ্যের উপত্যকা। দেশ সূচি করিবার নিমিত্ত ইসরায়েল কুল তাহাদিগকে কবর দিতে 7 মাস ব্যস্ত থাকিবে। ভেবে দেখুন, তাদের কবর দেওয়ার জন্য 7 মাস কাটাতে হবে, কত বডি থাকবে। আর দেশের সকল লোক তাহাদিগকে কবর দিবে এবং আমার নিজ গৌরব প্রকাশ করাবার দিন সেই কর্ম তাহাদের পক্ষে যশঙ্কর হইবে, ইয়া প্রভু সদাপ্রভু বলেন। আর যাহারা নিত্য কার্যে ব্যাপৃত থাকিবে তাহাদিগকে তাহারা পৃথক করিয়া দিবে, উহারা দেশ পর্যটন করিবে, পর্যটনকারীদের সঙ্গে ভূমির পৃষ্ঠে অবশিষ্ট সকলকে দেশ সূচীকরণার্থে কবর দিবে। 7ম মাসের শেষে তারা অনুসন্ধান করিবে। বাট এনিওয়ে, আমরা জাস্ট 2টো জায়গা দেখে আজকে ক্লোজ করব, 2টো বা 3টে জায়গা। সকরীয় 12 অধ্যায়, জিস্কেল, দানিয়েল, জন, এবার সকরীয় দেখুন, সকরীয় 12 অধ্যায়, জেকেরায়া 12। এক পদ। ইসরায়েলের বিষয়ে সদাপ্রভুর বাক্যরূপ ভাববাণী। আকাশমণ্ডলের বিস্তারকর্তা, পৃথিবীর ভিত্তিমূল স্থাপনকর্তা এবং মনুষ্যের অন্তরস্থ আত্মার উৎপাদনকর্তা সদাপ্রভু কহেন, দেখো আমি চারিদিকে সর্বজাতির পক্ষে জেরুসালেমকে টলনের পানপাত্র স্বরূপ করিব এবং জেরুসালেমের অবরোধ কালে ইহা জিহুদাতেও সফল হইবে। কোন সময়? এক্ষুনি দেখলেন, যখন সব দেশ জেরুসালেমের আগেনস্টে আসবে, আর ঈশ্বর বলছেন আমি করব। ইটস দ্য সেম টাইম। 3 পদ। সেই দিন আমি জেরুসালেমকে সর্বজাতিরই বোঝা স্বরূপ প্রস্তুত করিব, যত লোক সেই বোঝা লইবে তারা ক্ষতবিক্ষত হইবে, আর তার বিরুদ্ধে পৃথিবীর সকল জাতি একত্রীকৃত হইবে। সদাপ্রভু কহেন, সেই দিন আমি সমস্ত অশ্বকে স্তব্ধতায় ও তদারোহীকে উন্মাদে আহত করিব এবং জিহুদা কুলের প্রতি আপন চক্ষু উন্মিলিত করিব, আর জাতিগণের সমস্ত অশ্বকে অন্ধতায় আহত করিব। আর জিহুদার অধ্যক্ষগণ মনে মনে কহিবে, জেরুসালেমের নিবাসীরা আপনাদের ঈশ্বর বাহিনীগণ সদাপ্রভুতে আমার বল। সেই দিন আমি জিহুদার অধ্যক্ষগণকে কাষ্ঠরাশির মধ্যস্থ অগ্নির আংটায় ন্যায় ও আটির মধ্যস্থ প্রজ্বলিত অগ্নিশিখায় ন্যায় করিব। তারা দক্ষিণ দিকে ও বাম দিকে চারিপাশে সকল জাতিকে গ্রাস করিবে এবং জেরুসালেমে পুনরায় আপন স্থানে জেরুসালেমে বসতি করিবে। আর সদাপ্রভু প্রথমে জিহুদায় তাম্বু সকল নিস্তার করিবেন, যেন দাউদ কুলের শোভা ও জেরুসালেমের নিবাসীদের শোভা জিহুদার ওপরে অভিমানী না হয়। আচ্ছা, আরেকটা জায়গায় জাস্ট 2টো অধ্যায় পরে 14 অধ্যায়, সকরীয় 14 অধ্যায় 2 পদ। কারণ আমি সমুদয় জাতিকে যুদ্ধার্থে জেরুসালেমের বিরুদ্ধে সংগ্রহ করিব। সেম ইভেন্ট, সেম। বোঝাতে চাই যে ওই ওয়ার্ল্ড ওয়ার তার সেন্টার অফ অ্যাট্রাকশন হবে ইসরায়েল, কারণ সব জাতির একজনকে নিয়ে প্রবলেম হবে, ইসরায়েল। তাহাতে নগর শত্রু হস্তগত, সকল গৃহের দ্রব্য লুণ্ঠিত ও স্ত্রীলোকেরা
বলাৎকৃত হইবে এবং নগরের অর্ধেক লোক নির্বাসনে যাইবে আর অবশিষ্ট প্রজারা নগর হইতে উচ্ছন্ন হইবে। তখন সদাপ্রভু বাহির হইবেন এবং সংগ্রামের দিনে যেমন যুদ্ধ করিয়াছিলেন তেমনি ওই জাতিগণের সহিত যুদ্ধ করিবেন। সদাপ্রভু বাহির হইবেন। কোথা থেকে বাহির হইবেন? স্বর্গ থেকে, কারণ এটা হচ্ছে তার দ্বিতীয় আগমন। 4 পদ, আর সেই দিন তাহার চরণ সেই জৈতুন পর্বতের ওপরে দাঁড়াইবে। হোয়াট? তার মানে এখানে সেকেন্ড কামিং এর লোকেশন বলছে, মাউন্ট অফ অলিভস। আর ইন্টারেস্টিংলি সেই জায়গা থেকেই যিশু স্বর্গারোহণ করেছিলেন। আর মনে আছে একটা স্বর্গদূত বলেছিল তাদের যে এই যিশুকে যেমন দেখলে যেতে একইভাবে তিনি এখানে ফেরত আসবেন। আর সকরীয় কনফার্ম করে যে সদাপ্রভু যখন বাহির হইবেন স্বর্গ থেকে, বাহির হইবেন মানে স্বর্গ থেকে, তিনি টাচ ডাউন করবেন অ্যাট দ্য মাউন্ট অফ অলিভস। মানে তার সেকেন্ড কামিং স্পট হবে মাউন্ট অফ অলিভস, সেই জৈতুন পর্বতে ইজ কামিং। তিনি ল্যান্ড করবেন জৈতুন পর্বতে। 3 পদ, তখন সদাপ্রভু বাহির হইবেন এবং সংগ্রামের দিনে যেমন যুদ্ধ করিয়াছেন তেমন ওই জৈতুন জাতিগণের সহিত যুদ্ধ করিবেন। আর সেই দিন তার চরণ সেই জৈতুন পর্বতের ওপরে দাঁড়াইবে, যা জেরুসালেমের সম্মুখে পূর্ব দিকে অবস্থিত। আচ্ছা, বাকিটা পড়ার আগে যদি আপনাকে প্রশ্ন করি, তার পা বা তিনি যখন ওই জৈতুন পর্বতে আসবেন কি হবে? ভাবানী না দেখে এতক্ষণ যা শিখলেন তা দেখে কি আপনি প্রেডিক্ট করতে পারবেন কি হবে যখন তার পা পড়বে জৈতুন পর্বতে? আচ্ছা, এবার দেখুন কি হবে। তাহাতে জৈতুন পর্বতের মধ্যদেশ পূর্ব দিকে ও পশ্চিম দিকে বিদীর্ণ হইয়া অতি বৃহৎ উপত্যকা হইয়া যাইবে, পর্বতের অর্ধেক উত্তর দিকে ও অর্ধেক দক্ষিণ দিকে সরিয়া যাইবে। হোয়াট? যখন তার ফিট উইল টাচ ডাউন, বলছে দ্য মাউন্টেন উইল স্প্লিট। একদিক এইদিকে, একটা দিক ওইদিকে, একটা দিক ওইদিকে, আর মাঝখানে হয়ে যাবে ভ্যালি। হাউ? দ্যাট আর্থকুয়েক। যিশু যখন স্টেপ ডাউন করবেন, ল্যান্ড করবেন, দ্যাট ইজ দ্য টাইম দ্যাট গ্রেটেস্ট আর্থকুয়েক উইল হ্যাপেন। মনে আছে এর আগে কখন এরকম এক ভূমিকম্প হয়েছিল? যখন এই একই ব্যক্তিটা ক্রুশের ওপরে ছিলেন, আর যখন তিনি মারা গেছিলেন, there was a great earthquake. আবার এই একই ব্যক্তি when he's coming back, তিনি যখন ফেরত আসবেন আর যখন তিনি ল্যান্ড করবেন, when his feet touch the ground, touches the ground, যখন তার পা ছোবে পুরো পৃথিবী কেঁপে উঠবে। এবার আপনি বুঝতে পারবেন এই আর্থকুয়েকটা এত বিশাল আর মহান কেন। কারণ এটা কোনো টেকটনিক প্লেট ডিস্টারবেন্স শিফট হয়েছে তা নয়, বাট এদের সৃষ্টিকর্তা প্রবেশ করেছেন আর তিনি সবে ছুঁয়েছেন। তা পৃথিবীর জন্য ইট উইল বি টু মাচ, এতটাই যে পৃথিবী কেঁপে উঠবে। আর সেই কাঁপুনিতে প্রত্যেকটা পাহাড় উইল বি স্প্লিট। ইনফ্যাক্ট জৈতুন পর্বতও স্প্লিট হয়ে যাবে, পর্বতের অর্ধেক ঊর্ধ্ব দিকে অর্ধেক দক্ষিণ দিকে সরাই যাবে। তখন তোমরা আমার পর্বতগণের উপত্যকা দিয়া পলায়ন করিবে, কেননা পর্বতগণের সেই উপত্যকা আৎসল পর্যন্ত যাইবে। হ্যাঁ, তোমরা পলায়ন করিবে, যেমন জিহুদা রাজ উশিয়ের সময় ভূমিকম্পের সম্মুখ হইতে পলায়ন করিয়াছিল। আর আমার ঈশ্বর সদাপ্রভু আসিবেন, তোমার সঙ্গে পবিত্রগণ সকলেই আসিবেন। ও, তিনি একা আসিবেন না, তার পবিত্রগণও আসবে তার সঙ্গে। দ্যাট মিনস আস। দেখুন আমাদের কথা সকরিয়তে লেখা আছে। আর ওখানে অ্যাকচুয়ালি তোমার সঙ্গে, যদি আপনার ভালো স্টাডি বাইবেল থাকে আপনি দেখবেন নোটে লেখা রয়েছে বা তাহার, যেটা হচ্ছে আরো অ্যাকিউরেট। মানে এখানে অ্যাকচুয়ালি বলছে আমার ঈশ্বর সদাপ্রভু আসিবেন, তাহার সঙ্গে পবিত্রগণ সকলে আসিবেন। আর সেই দিন আলো হইবে না,
জ্যোতির্গণ সংকুচিত হইবে, সে অদ্বিতীয় দিন হইবে, সদাপ্রভু তাহার তত্ত্ব জানেন, তা দিবসও হইবে না, রাত্রি হইবে না, কিন্তু সন্ধ্যাকালে দীপ্তি হইবে। আর সেই দিন জেরুসালেম হইতে জীবন্ত জল নির্গত হইবে। সেই দিন থেকে শুরু হলো 1000 বছর প্রভু যিশুর রাজত্ব, শান্তির রাজত্ব। এবার আমি ক্লোজ করার আগে আপনাকে জাস্ট আরেকটা জায়গা, খুব ইন্টারেস্টিং জায়গা আপনাকে পড়ে শোনাতে চাই। প্রকাশিত বাক্য 20 অধ্যায়। তার দ্বিতীয় আগমনের একটা বিউটিফুল পিকচার দেখুন, এক পদ থেকে, প্রকাশিত বাক্য 1 পদ। পরে আমি স্বর্গ হইতে এক দূতকে নামিয়া আসিতে দেখিলাম, তাহার হস্তে অগাধ লোকের চাবি এবং বড় এক শৃঙ্খল আছে। আচ্ছা, পিকচার করুন, এগুলো পিকচার করুন। একটা স্বর্গদূত আসছে, কি কি আছে তার হাতে? তার কাছে আছে হচ্ছে একটা চাবি এবং বড় একটা শৃঙ্খল, মানে একটা বড় চেন। তার মানে চাবি আর চেন নিয়ে নাপছে। আচ্ছা, 2 পদ দেখুন। তিনি সেই নাগকে ধরিলেন। ও, সেই সাপকে এই দূতটা ধরল। ও সেই পুরাতন সর্প, এ দিয়াবল। তার আর এক নাম হলো অ্যাকিউজার, অপবাদক। আপনাকে একটা কথা বলি, জীবনে কাউকে দোষ দেবেন না। জীবনে কারোর একজনের কাছে আরেকজনের নামে দোষ দেবেন না, কারণ ওটা হলো শয়তানের মিনিস্ট্রি। ওর নামই হলো দোষ দেওয়া, অপবাদক। ওর কাজই হলো দোষ দেওয়া। ও ভ্রাতাদের দোষ দেয়। কারণ দিয়া বলে আরেক নাম হলো অপবাদক। এবং শয়তান, তার আরেক নাম হলো বিপক্ষ। তিনি তাহাকে 100 বছরের জন্য বদ্ধ রাখিলেন। এ কেমন স্বর্গদূত, কোথায় ছিল আগে? শয়তান, আপনাকে একটা জিনিস বোঝাতে চাই, এটাই বোঝাতে চাই, স্ট্যাচারে অবশ্যই এরা আত্মা, দিস আর স্পিরিট, বাট আত্মারও ইন দ্য রিয়েলম অফ দ্য স্পিরিট, আত্মার প্রাণীদের আত্মিক ডাইমেনশন হয়, আত্মার সাইজ হয়, কিছু বড়, কিছু ছোট, কিছু হায়ারার্কিতে বড়, কিছু হায়ারার্কিতে ছোট। সেটেন, শয়তান, আপনি যেমন মনে করেন তা নয়। হি ইজ আ ভেরি স্মল থিং। এতটাই যে এই স্বর্গদূতটা তাকে হাতে ধরছে, 1 হাতে, কারণ তার হাতে অলরেডি একটা চেন নিয়ে সে আসছে। এসে তা এরকম নয় যে তার সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে, অনেক কষ্টে তাকে নাগালে নিল না। এখানে লেখা হচ্ছে সে 1 হাতে অলরেডি চেন আর চাবি নিয়ে আসছে। এসে সে শয়তানকে ধরলো, মানে 1 হাতে ধরেছে সেই নাগকে, সাপকে। তার মানে এই দূতটা এর চেয়েও স্পিরিচুয়াল স্ট্রাকচারে বড়, স্পিরিচুয়াল সাইজে বড়। প্রশ্ন তখন জাগে, এই শয়তান কে লোকেরা এত বড় করে কেন দেখে? কারণ এর একটা জিনিস বাকি সবার থেকে বেশি, দ্যাট ইজ উইজডম। উইজডম। এই কারণে আপনি বুঝতে পারবেন কেন বাইবেলে বলে দ্য রেস ইজ নট টু দ্য সুইফট। তার মানে হচ্ছে এই পৃথিবীতে যদি আপনি চলতে চান, ইটস নট অ্যাবাউট স্ট্রেংথ। এটা এরকম নয় যে শক্তি, পাওয়ার, না। উইজডম ইজ দ্য প্রিন্সিপাল থিং। তাই জন্য বাইবেল বলে প্রজ্ঞাই প্রধান, প্রিন্সিপাল। কারণ এর দ্বারাই বাকি সব কিছুকে ডমিনেট করা যায়। বাট এনিওয়ে, পিকচারটা দেখুন। সে এই সাপকে ধরলো, তিনি তাহাকে 100 বছর বদ্ধ রাখিলেন। 1000 বছরের জন্য দিয়াবল এখন অ্যারেস্টেড। আর তাহাকে অগাধ লোকের মধ্যে ফেলিয়া দিয়া সেই স্থানের মুখ বদ্ধ করিয়া মুদ্রাঙ্কিত করিলেন। কি করে মুদ্রাঙ্কিত করলো? মনে হচ্ছে তার হাতে চাবি ছিল। তো সে সাপকে ধরলো, ফেললো অগাধ লোকে, ফেলে ওপরটা সিল করে দিল, যেন এই 100 বৎসর সম্পূর্ণ না হইলে সে জাতিবৃন্দকে আর ভ্রান্ত করিতে না পারে। তৎপরে অল্পকালের নিমিত্ত তাহাকে মুক্ত হইতে হইবে। পরে আমি কয়েকটি সিংহাসন দেখিলাম, সেইগুলির ওপরে কেউ কেউ বসিলেন। আচ্ছা, তারপর অনেক কিছু আছে। এবার 1000 বছরের শান্তি রাজত্ব শুরু হয়েছে। 7 পদ এবার দেখুন।
আচ্ছা মনে রাখবেন এখন কিন্তু সব হয়ে গেছে, আর্মাগেডন শেষ, যিশুর দ্বিতীয় আগমন শেষ, এখন চলছে কি 1000 ইয়ার্স পিস কিংডম। এবার 1000 বছরও শেষ হয়ে গেছে, এবার আমরা এসেছি 7 পদ। সেই সহস্র বছর সমাপ্ত হইলে শেষে শয়তানকে তাহা কারাগার হইতে মুক্ত করা যাইবে। আবার কিছু টাইমের জন্য তাকে ছাড়া যাবে। 8 পদ দেখুন, তাহাতে সে পৃথিবীর চারি কোণে স্থিত জাতিগণকে, গোগ ও মাগোগকে, আমি ভাবলাম গোগের কবর হলো আর্মাগেডনের, আবার 1000 বছর পর গোগ দেখা দিচ্ছে, বোঝানোর জন্য যার কবর হয়েছিল সে গোগ ব্যক্তিটা, সে গোগ আত্মাটা নয়, গোগ ব্যক্তিটা, আত্মাটা নয়। দ্য স্পিরিট ইজ স্টিল দেয়ার, যে এখানে উপস্থিত। তার মানে গোগ অল দ্য টাইম সে ছিল, কারণ আপনি দেখেন দ্য রিটার্ন অফ গোগ। তাতে সে আর তার চরিত্র একই। গোগের চরিত্র কি দেখলেন এতদিন? একই জিনিস, সে সবাইকে এক ধরনের, চলতি বাংলা ভাষা শুনতে খারাপ লাগবে, এটাই উস্কাবে যুদ্ধের জন্য, উস্কাবে যুদ্ধের জন্য। দেখুন এখন একই জিনিস করবে। তাহাতে সে পৃথিবীর চারিকোণে স্থিত জাতিগণকে, গোগ ও মাগোগকে ভ্রান্ত করিয়া যুদ্ধের একত্র করিবার জন্য বাহির হইবে। তাহাদের সংখ্যা সমুদ্রের বালুকার তুল্য। তারা পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চল হইতে অগ্রসর হইয়া পবিত্রগণের শিবির এবং প্রিয় নগরটি ঘেরিল। তারা জেরুসালেম ঘেরাও করবে যিশুর বিরুদ্ধে, লাস্ট ব্যাটল। তারা বলছে এরম যিশু একজনই কেন রাজত্ব করবে সারা পৃথিবীতে? আমরা নিজেরাও কিছু করতে পারি, আমরা নিজেরাও রাজত্ব করতে পারি। তারা ঘেরিল, তখন স্বর্গ হইতে অগ্নি পড়িয়া তাহাদিকে গ্রাস করিল। এখানে কোনো যুদ্ধ হবে না, যখন যিশু আছেন তখন দিস ইজ আনকন্টেস্টেড। যেখানে যিশু রাজত্ব করেন, নো স্ট্রাগল। স্বর্গ হইতে অগ্নি পড়িয়া তাহাদিকে গ্রাস করিল, আর তাদের ভ্রান্তিজনক দিয়াবল অগ্নি ও গন্ধকের হ্রদে নিক্ষিপ্ত হইল। দিস ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন। এর আগে দিয়াবলকে কোথায় রাখা হয়েছিল? অগাধ লোকে অ্যারেস্ট করা হয়েছিল, যেখানে সে 1000 বছর থাকার জন্য, ওটা পার্মানেন্ট প্লেস। দিস ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন দিয়াবলের। এখন কোথায় ফেলা হলো? দ্য লেক অফ ফায়ার, দ্য ফাইনাল ডেস্টিনেশন। অগ্নি ও গন্ধকের হ্রদে নিক্ষিপ্ত হইল, যেখানে ওই পশু ও ভক্ত ভাববাদী আছে। এরা আছে মানে এরা কবে থেকে আছে? এরা অলরেডি যিশুর দ্বিতীয় আগমন থেকে আছে। যিশুর দ্বিতীয় আগমনে পশু ভক্ত, আচ্ছা এই ইভিল ট্রিনিটি, দিয়াবল, পশু, ভক্ত ভাববাদী, এদের পরিণতি কি? যখন যিশুর দ্বিতীয় আগমন হলো, দিয়াবল অগাধ লোক, পশু ভক্ত ভাববাদী লেক অফ ফায়ার। 1000 বছর শেষে অগাধ লোক থেকে শয়তান বেরোলো, তারপরে দ্য ফাইনাল ক্যাপচার হলো দিয়াবল, আর সে জয়েন করলো তার 2জন পুরনো মিত্র, যারা 1000 বছর ধরে অলরেডি জ্বলছে, পশু ও ভক্ত ভাববাদী। তারপর 10 পদ দেখুন আরেকবার, আর তাহাদের ভ্রান্তিজনক দিয়াবল অগ্নি ও গন্ধকের হ্রদে নিক্ষিপ্ত হইল, যেখানে পশু ভক্ত ভাববাদী আছে, আর তাহারা যুগ পর্যায় যুগে যুগে দিবারাত্র যন্ত্রণা ভোগ করিবে। এটা হলো শয়তানের পরিণতি আর শেষ। দিবারাত্র, যুগ পর্যায় যুগে যুগে দিবারাত্র, ইটার্নাল পানিশমেন্ট। আর এরপরে আর কোনো বাইরে আসা ভিতরে যাওয়া, বাইরে আসা ভিতরে আসা নেই। এটা হচ্ছে ওদের ফাইনাল রেস্টিং প্লেস ফর এভার অ্যান্ড এভার অ্যান্ড এভার। এবার দিয়াবলের চ্যাপ্টার যখন ক্লোজ, 11 পদ দেখুন, পরে আমি এক বৃহৎ শ্বেতবর্ণ সিংহাসন ও যিনি তার উপরে বসে আছেন। এখানে অনেক কিছু আছে, বাট আমি এখন ক্লোজ করতে চাই। বাট যেহেতু আজকের এটাই আফটার দ্য র্যাপচারের লাস্ট সেকশন, একটা জায়গা না পড়লে কমপ্লিট হবে না, যে আমাদের ফাইনাল ডেস্টিনেশন কি। কারণ মনে রাখবেন, এই পৃথিবী আপনার ফাইনাল ডেস্টিনেশন নয়। আপনি এখন যেভাবে আছেন এটা আপনার ফাইনাল হোম নয়। এরপর আছে র্যাপচার,
আচ্ছা, র্যাপচার কি ফাইনাল হোম? না। কেউ কেউ মনে করে র্যাপচার হয়ে গেলে ফাইনাল জায়গায় পৌঁছে গেলাম। নো, আপনি র্যাপচারে যাবেন টেম্পোরারি ক্যাম্প, পৃথিবীর টাইমে অ্যাপ্রক্সিমেট 7 বছর। তারপরে আপনি যিশুর সঙ্গে দ্বিতীয় আগমনে ফেরত এলেন পৃথিবী। আপনি তো মনে করতে পারেন এবার ফাইনালি কি আমি রেস্ট করব? না, 1000 বছর শান্তির রাজত্ব, বাট ওখানেও ফাইনাল ডেস্টিনেশন নয় আপনার। এবার আপনাকে দেখাতে চাই আপনার ফাইনাল ডেস্টিনেশন। প্রকাশিত 21। আর এটাই হলো আজকের ফাইনাল সেগমেন্ট। আফটার দ্য র্যাপচার আর মেনি ইয়ার্স আফটার, আপনার ফাইনাল। দেখুন, আপনি যে যিশুকে বিশ্বাস করেন, এই সব কিছু আপনার জন্য রাখা আছে। এটা হচ্ছে আপনার একটা প্রত্যাশা, দিস ইজ হোপ। দেখুন কি কি আছে। পরে আমি 21 পদ, পরে আমি এক নতুন আকাশ, এক নতুন পৃথিবী দেখিলাম, কেননা প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হইয়াছে, আর সমুদ্র আর নেই। এই পৃথিবী আর তার অ্যাটমসফিয়ার উইল পাস অ্যাওয়ে, এটা শেষ হয়ে যাবে। আর আমি দেখিলাম পবিত্র নগরী নতুন জেরুসালেম স্বর্গ হইতে ঈশ্বরের নিকট হইতে নামিয়া আসিতেছে। সে আপন বরের নিমিত্ত বিভূষিতা কন্যার ন্যায় প্রস্তুত হইয়াছিল। আর এটাই হলো সেই ভার্যা, সেই কন্যা, যে কোনো ব্যক্তি নয়, যে হচ্ছে জেরুসালেম, আর প্লেস, একটা জায়গা। পরে আমি সিংহাসন হইতে এই উচ্চবাণী শুনিলাম, দেখো মনুষ্যদের সহিত ঈশ্বরের আবাস, তিনি তাহাদের সহিত বাস করিবেন এবং তাহারা তাহার প্রজা হইবে, এবং ঈশ্বর আপনি তাহাদের সঙ্গে থাকিবেন ও তাহাদের ঈশ্বর হইবেন, আর তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন। দিস ইজ দ্য লাভ অফ দ্য ফাদার। তিনি বলেননি তোমার সব নেত্রজল, চোখের জল, নেত্রজল মানে চোখের জল, তিনি বলেননি তোমার চোখের জল আর হবে না। তিনি বলছেন তিনি মুছাইয়া দেবেন। এটা বোঝায় তার প্রেম, মানে তিনি নিজে আপনার সব চোখের জল মুছিয়ে দেবেন, এবং মৃত্যু আর হইবে না। গ্লোরি। শোক বা আর্তনাদ বা ব্যথাও আর হইবে না। এ কেমন পৃথিবী যেখানে আর ব্যথা লাগবে না। এতদিন আমরা যে পৃথিবীতে, এখন আপনি যে পৃথিবীতে আছেন, এখানে ব্যথা সম্ভব। আপনার হাত ঠুকে যেতে পারে, পা ঠুকে যেতে পারে, আপনি ওপর থেকে পড়ে গেলে আপনার লাগবে, মৃত্যু হতে পারে, অনেক কিছু রয়েছে। বাট এই নতুন পৃথিবী আর নতুন স্বর্গ এমনই একটা অ্যাটমসফিয়ার, এমন একটা এনভায়রনমেন্ট যেখানে একটা চোখের জল নেই, মৃত্যু নেই, শোক নেই, আর্তনাদ নেই, চিৎকার নেই, ব্যথাও নেই। কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল। আর যিনি সিংহাসনে বসে আছেন তিনি কইলেন, দেখো আমি সকলে নূতন করিতেছি। প্রেজ দ্য লর্ড। দশ পদ থেকে আমরা কন্টিনিউ করি 21 অধ্যায়। পরে তিনি আত্মাতে আমাকে এক উচ্চ মহাপর্বতে লইয়া গিয়া পবিত্র নগরী জেরুসালেমকে দেখাইলেন। সে স্বর্গ হইতে ঈশ্বরের নিকট হইতে নামিয়া আসিতেছিল। সে ঈশ্বরের প্রতাপ বিশিষ্ট, তাহার জ্যোতি বহুমূল্য মণির স্ফটিকবত নির্মল সূর্যকান্ত মণির তুল্য। তার বৃহৎ ও উচ্চ প্রাচীর আছে, 12 পুরদ্বার আছে, সেই সকল দ্বারে 12 দূত থাকেন। ও চারিদিকে পাঁচিল আছে। কটা গেট আছে? ওই কটা গেট? 12, 12খানা গেট। আর 12খানা গেটে 12খানা এঞ্জেল রয়েছে। তার বৃহৎ উচ্চ প্রাচীর আছে, 12 পুরো, আর এটা 12 পদেই আছে। তাহার বৃহৎ উচ্চ প্রাচীর আছে। ঈশ্বরের সেন্স অফ হিউমার খুব ভালো। তাহার বৃহৎ উচ্চ প্রাচীর আছে, 12 পুরদ্বার আছে, সেই সকল দ্বারে 12 দূত থাকেন, এবং কয়েকটি নাম সেগুলির উপরে লিখিত আছে, সেই সকল ইসরায়েল সন্তানের 12 বংশের নাম। পূর্ব দিকে 3 দ্বার, উত্তর দিকে 3 দ্বার, দক্ষিণ দিকে 3 দ্বার ও পশ্চিম দিকে 3 দ্বার। 3টে জায়গায়, 4টে জায়গায় 3টে করে দরজা। আর নগরের প্রাচীরের 12 ভিত্তিমূল, আর নগরের পাঁচিলের একটা হলো 12টা গেট আর 12টা ফাউন্ডেশন।
ফাউন্ডেশনগুলো কারা? সেগুলির ওপরে মেষশাবকের দ্বাদশ প্রেরিতের দ্বাদশ নাম আছে। ফাউন্ডেশন হলো দ্য 12 অ্যাপোস্টলস অফ জিসাস। কেউ জিজ্ঞেস করতে পারে, পাস্টার এতে কি ইস্করিতীয় জিহুদার নাম আছে? অফকোর্স নেই, কারণ তাকে একজন রিপ্লেস করেছিল, রাইট? তার নাম আছে, সেটাকে ঠিক ম্যাথায়াস। আর যিনি আমার সঙ্গে আলাপ করিতেছিলেন, তার হস্তে ওই নগর ও তাহার দ্বার সকল ও তাহার প্রাচীর মাপিবার জন্য একটি সুবর্ণ নল ছিল। ওই নগর চতুষ্কোণ। আচ্ছা, ইন্টারেস্টিং ডিটেল আপনার ফাইনাল ডেস্টিনেশনের। ওই জায়গাটা কিরম? চতুষ্কোণ, কিউব। ইটস আ কিউব। তো ঈশ্বর এমন একটা শহর বানিয়েছেন, ইটস আ কিউব। এবার দেখুন ওই কিউবের একটা ইন্টারেস্টিং জিনিস। আর তিনি সেই নল দ্বারা নগর মাপিলে 12 সহস্র তীর পরিমাণ হইল, তার ধৈর্য প্রস্থ ও উচ্চতা সমান, মানে কিউব। আর ফুটনোটে আপনি দেখতে পাবেন 1500 মাইল। 1500 মাইল। কেউ আমাকে একটা রেফারেন্স দিতে পারবে? 1500 মাইল মানে এখান থেকে কত দূর? অ্যাপ্রক্সিমেট আমরা একটা যেমন রাফলি যদি আমরা দেখি, কলকাতা থেকে যদি আমি রেফারেন্স নিই, রাফলি যদি আপনি কেরালা ধরেন, ওইটা হলো ডিস্টেন্স। এবার ভেবে দেখুন সে কি কম না বেশি? ওইটা হচ্ছে দীর্ঘতা, প্রশস্ততা, উচ্চতা। দীর্ঘতাটা আমি বুঝলাম অতটা লম্বা, প্রশস্ততা আমি বুঝলাম অতটা চওড়া, অতটা উঁচু। এখান থেকে কেরালা যত দূর ততটাই উঁচু হচ্ছে ওই শহরটা। মাই গুডনেস। এবার আপনি বুঝতে পারবেন কেন সাধু পৌল বলেছেন। কুইকলি আপনাকে একটা পদ দেখি, আবার ফেরত আসছি এখানে। এই 20 পদ থেকে আমরা কন্টিনিউ করবো। সাধু পৌলের একটা কথা না দেখালে আমি পরেরটা এগোতে পারবো না। ঠিক ইফিসিয়ার 1 অধ্যায়, কারণ এটা আমার নোটসে নেই, বাট যখন আমি এটা পড়ছিলাম আমার মনে হলো এটা আপনার বলা দরকার। 16 পদ থেকে আমি পড়ছি, ইফিসিয়ার 1 অধ্যায় 16 পদ। সাধু পৌল বলছেন, আমার প্রার্থনাকালে তোমাদের নাম উল্লেখপূর্বক তাহা করি। সাধু পৌল বলছেন, আমি তোমাদের জন্য প্রার্থনা করি যেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর, প্রতাপের পিতা, আপনার তত্ত্বজ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা তোমাদের দেন। তিনি বলছেন, আমি প্রার্থনা করি যেন তোমরা জ্ঞান ও প্রত্যাদেশ পাও। কিসের জন্য? যাতে তোমাদের হৃদয় চক্ষু আলোকময় হয়, যাতে তোমাদের হৃদয় বোঝার শক্তি, যেন তোমার আত্মিক জ্ঞানে পরিপূর্ণ, যেন আত্মায় আলো চমকায়, যেন তোমরা জানিতে পাও। কি জানিতে পাও? তাহার আহ্বানের প্রত্যাশা কি, পবিত্রগণের মধ্যে তার দায়াধিকারের প্রতাপধন কি। তিনি প্রার্থনা করছেন যেন আমরা বুঝতে পারি যে তার আহ্বানের প্রত্যাশা কি। তিনি যে আমাদের ডেকেছেন, আমাদের কি কি হোপ আছে, অসাধারণ। তিনি চান আপনি যাতে বুঝতে পারেন যে আপনার জন্য কি কি রাখা আছে। প্রিয় ভাই বোন, কি কি রাখা আছে তার চিন্তা ধারণার বাইরে। একটা শহর যার উচ্চতা হলো এখান থেকে কেরালা যত দূর,
মানব কল্পনার বাইরে। কিরম শহর, কত উঁচু। কেউ পৃথিবীতে 100 তলা দেখতে পারে, 120 তলা দেখতে পারে, 130 তলা দেখতে পারে, বাট এটা কত তলা? 20 পদ, প্রকাশিত বাক্য 21 অধ্যায়। দ্বিতীয় নীলকান্তের তৃতীয় 19 পদ। ওকে 17 পদ, সরি। পরে তাহার প্রাচীর মাপিলে মনুষ্যের অর্থাৎ দূতদের পরিমাণ অনুসারে 144 হস্ত হইল। প্রাচীরের গাঁথনি সূর্যকান্ত, এবার অনেকগুলোর উনি ডিসক্রিপশন দিচ্ছেন জায়গাটা কি, আর আপনি দেখবেন অদ্ভুত জায়গা। আচ্ছা 21 পদ। আর দ্বাদশটি মুক্তা, এক এক দ্বারে এক এক মুক্তায় নির্মিত, এবং নগরের চক স্বচ্ছ কাঁচবৎ বিমল সুবর্ণময়। এর মানে কি? দাঁড়ান, আপনাকে আমি বিসিবি থেকে এটা পড়ি। আর 21 পদ। আর 12টি দরজা ছিল, 12টি মুক্তার, প্রত্যেকটি দরজা এক একটি মুক্তা নির্মিত। নগরের রাজপথ, নগরের যে পথ ছিল স্বচ্ছ কাঁচের মতো, বিশুদ্ধ সোনার। যে সোনা আপনি এত দাম দিয়ে এখন কেনেন, ওই রাজ্যের ওটা হলো সিমেন্ট বালি, কারণ ওটা দিয়ে ঈশ্বর রাস্তা বানিয়েছে। ওটা হলো ময়লা স্থান, রাস্তা, আর সেটা হলো বিশুদ্ধ সোনার, যেটা হচ্ছে এই পৃথিবীর মূল্যবান বস্তু। ওই দেশের ধুলো হলো সেই বস্তু। আমি নগরের মধ্যে কোনো মন্দির দেখলাম না। কেন? কারণ সদাপ্রভু, সর্বশক্তিমান প্রভু ঈশ্বর ও মেষশাবকই তার মন্দির, তিনি নিজেই আছেন। নগরটি আলোকিত করার জন্য সূর্যের বা চাঁদের কোনো প্রয়োজন নেই। আর দিনরাত হবে না, আর হবে না। এখন 5টা বাজে, এখন 6টা বাজে, ও ভোর হয়ে গেছে, ওঠো, ও সন্ধে হয়ে গেছে, ও বিকাল হয়ে গেছে, না। ইট ইজ অ্যান ইটার্নাল ডে, আর অনন্তকালীন দিন। নগরটি আলোকিত করার জন্য সূর্য বা চাঁদের কোনো প্রয়োজন নেই, কারণ ঈশ্বরের মহিমা সেখানে আলো প্রদান করে, এবং মেষশাবকই তাহার প্রদীপ। সব জাতি তার আলোয় চলাফেরা করবে, এবং পৃথিবীর রাজারা এর মধ্যে তাদের প্রতাপ নিয়ে আসবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আর আমরা এসে পৌঁছেছি প্রকাশিত বাক্য 22, শেষ বই, শেষ চ্যাপ্টার, শেষ অধ্যায়। তারপর সেই স্বর্গদূত আমাকে জীবন জলের নদী দেখালেন, তার জল স্ফটিকের মতো স্বচ্ছ, এবং তা ঈশ্বরের মেষশাবকের সিংহাসন থেকে নির্গত হয়, নগরের রাজপথের মাঝখান দিয়ে বয়ে চলেছে। নদীর 2 পাশে ছিল জীবনদায়ী গাছ, যা 12 মাসে 12 রকমের ফল উৎপন্ন করে, আর সেই গাছের পাতা সব জাতির আরোগ্য লাভের জন্য। সেখানে আর কোনো অভিশাপ থাকবে না। সেই নগরের মধ্যে থাকবে ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন, আর তার দাসেরা তার উপাসনা করবে, মানে আমরা। তারা তার শ্রীমুখ দর্শন করবে, এবং তার শ্রীনাম তাদের কপালে লেখা থাকবে। সেখানে আর রাত্রি হবে না, তাদের প্রদীপের আলো বা সূর্যের আলোর প্রয়োজন হবে না, কারণ প্রভু ঈশ্বরই তাদের আলো প্রদান করবেন, আর তারা যুগে যুগে চিরকাল রাজত্ব করবে। প্রেজ দ্য লর্ড। ইন্টারেস্টিং জিনিস, একটা জিনিস লক্ষ্য করলেন, সেখানে আলোই আলো। আর মনে আছে এটা কোন চ্যাপ্টার? বাইবেলের শেষ, মনে আছে বাইবেলের প্রথম চ্যাপ্টার। পৃথিবী ঘোর ও শূন্য ছিল, আর অন্ধকার জলধির ওপরে ছিল। পৃথিবী শুরু হয়েছিল তখন শুরু হয়েছিল অন্ধকার দিয়ে, বাট ফাইনালি আমরা পৌঁছেছি শেষ চ্যাপ্টার, সেখানে আমরা দেখছি আলোই আর আলো। 6 পদ। সেই স্বর্গদূত আমাকে বললেন, এই সমস্ত বাক্য বিশ্বাসযোগ্য, সত্যি, কে বলুন আমেন, যা অবশ্যই অচিরে ঘটতে চলেছে। মনে হয় আমি বিসিবি থেকে পড়ছি। আর এই সব তার দাসদের দেখানোর জন্য প্রভু ভাববাদীদের আত্মাসমূহের ঈশ্বর নিজের দূতকে প্রেরণ করেছেন। দেখো, আমি শীঘ্রই আসছি। ধন্য সেই জন যে পুঁথিতে লেখা ভাববাণীর বাক্য পালন করে। ক্লোজিং স্টেটমেন্ট। আমি যোহন এসব বিষয় শুনলাম ও দেখলাম, আর যখন আমি সেগুলি শুনলাম ও দেখলাম, তখন যে স্বর্গদূত সেসব আমাকে দেখাচ্ছিলেন, আমি তার উপাসনা করার জন্য তার পায়ে পড়ে তাকে উপাসনা করলাম। ইন্টারেস্টিং একটা জিনিস দেখুন, যোহনকে এতক্ষণ যে দেখাচ্ছিল এই সব বস্তুগুলো, যোহন এতই অভিভূত হয়ে গেছিলেন যে এতক্ষণ দেখার পর সে তার পায়ের কাছে প্রণাম করতে গেছে। বাট
সে আরাধনা অ্যাকসেপ্ট করেনি। দেখুন, কিন্তু তিনি আমাকে বললেন তুমি এরকম করো না, আমি তোমার ভাববাদী ভাইদের ও যারা এই পুঁথিতে লিখিত সব বাক্য পালন করে তাদের সহদাস, কেবলমাত্র ঈশ্বর উপাসনা করো। তার মানে এই যে দেখাচ্ছিল এতক্ষণ যোহনকে একের পর এক জিনিসপত্র, এইটা দেখো, ওইটা দেখো, ওইটা দেখো, সে ওখানকারই একজন। তখন আপনি জিজ্ঞেস করেন হু মাইট দিস বি? আর মনে আছেন এদের একজনের সঙ্গে এনকাউন্টার হয়েছিল কার? যোহনের নিজের। 24 জন প্রাচীনকে মনে আছে? আর তাদের মধ্যে একজন যোহনের সঙ্গে কথা বলেছিল। বাট ইন্টারেস্টিং ব্যাপার হলো ওই 24 জন প্রাচীনের মধ্যে যোহনও একজন। কারণ যিশুর 12 জন শিষ্যের মধ্যে ওই 24 জন কে কে? 12 জন শিষ্য আর ইসরায়েলের 12টা ছেলে। আর ওই 24 জনের মধ্যে একজন এসে যোহনকে দেখালো এইগুলো ঘটবে। লাস্টে যোহন গিয়ে তার উপাসনা করতে গেছে, সে বললো না না আমার উপাসনা করো না, সে নেয়নি, আমি তোমাদেরই একজন। হতে পারে সে যোহন নিজেই ছিল। ইটস আ মিস্ট্রি। যতক্ষণ আপনি স্বর্গে যাচ্ছেন ইউ মাইট নট নো, বাট হতেই পারে। কারণ তিনি বলছেন আমি তোমারই সহদাস, কেবল ঈশ্বরের উপাসনা করো। এরপর তিনি আমাকে বললেন এই পুঁথিতে লিখিত ভাববাণীর বাক্য মোহরাঙ্কিত করো না, কারণ সময় সন্নিকট। মানে দানিয়েলকে যেমন বলেছিলেন মনে আছে যে যা লেখা আছে সিল করে রাখো, বাট যোহনকে বললেন তুমি সিল করো না। তাই জন্য দিস ইজ দ্য বুক অফ রেভেলেশন, প্রকাশের বই, প্রকাশিত বই, প্রকাশিত পত্র বা প্রকাশিত বাক্য। যে অন্যায় করে সে এর পরে অন্যায় করুক, যে কলুষিত সে এর পরে কলুষতায় আচরণ করুক, যে ন্যায়সঙ্গত আচরণ করে সে এর পরেও ন্যায়সঙ্গত আচরণ করুক, আর যে পবিত্র সে এর পরে পবিত্র থাকুক। দেখো আমি শীঘ্রই আসছি, আমার দেহ পুরস্কার আমার সঙ্গে আছে, আর আমি সকলের কৃতকর্ম অনুযায়ী তাদের পুরস্কার দেব। আমি আলফা ও ওমেগা, প্রথম ও শেষ, আদি ও অন্ত। ধন্য তারা যারা নিজেদের পোশাক পরিষ্কার করে, যেন তারা জীবনদায়ী গাছের অধিকার লাভ করে ও বা জীবন বৃক্ষের ও নগরের দরজা দিয়ে প্রবেশ করে। বাইরে রয়েছে কুকুরেরা, তারা যারা তন্ত্রমন্ত্র মায়াবিদ্যা অভ্যাস করে, যারা অবৈধ যৌনাচারী, যারা খুনি, যারা প্রতিমা পূজা করে, আর যারা মিথ্যা কথা বলতে ভালোবাসে ও তা অনুশীলন করে। আমি যিশু মণ্ডলীগুলির কাছে এই সাক্ষ্য দিতে আমি আমার দূতকে তোমাদের কাছে পাঠিয়েছি। আমি দাউদের মূল ও বংশধর, উজ্জ্বল প্রভাতী তারা। পবিত্র আত্মা ও কন্যা বলছেন এসো, যে শোনে সেও বলুক এসো। কাম অন, আপনি শুনছেন না বোধহয়। পবিত্র আত্মা কন্যা বলছেন এসো, যে শোনে সেও বলুক এসো। তা আপনি বলবেন এসো, সে যে তৃষ্ণার্ত সে আসুক, আর যে চায় সে বিনামূল্যে উপহার জীবন জল গ্রহণ করুক। যারা এই পুঁথির ভাববাণীর বাক্যগুলি শোনে আমি তাদের প্রত্যেককে সতর্ক করে বলছি, যদি কেউ এর সঙ্গে আর কিছু যোগ করে ঈশ্বর সেই ব্যক্তির প্রতি পুঁথিতে লেখা আঘাতগুলিও যোগ করবেন। আবার কেউ যদি ভাববাদী গণের এই পুঁথি থেকে কোনো বাক্য সরিয়ে দেয়, তাহলে ঈশ্বর এই পুঁথিতে লিখিত জীবনদায়ী গাছ থেকে ও সেই পবিত্র নগর থেকে তার অধিকারও সরিয়ে দেবেন। যিনি এসব বিষয়ে সাক্ষ্য দেন তিনি বলছেন হ্যাঁ আমি শীঘ্রই আসছি। আমেন। প্রভু যিশু এসো। এবার দেখুন লাস্ট পদ, বাইবেলের শেষ পদ। বাইবেলের প্রথম পাঠ ছিল আদিতে ঈশ্বর, এইভাবে শুরু, আর শেষ পদ প্রভু যিশুর অনুগ্রহ। যা আদি পুস্তক শুরু করেছিল তা প্রকাশিত বাক্যে প্রকাশ পেল যে আদির যে ঈশ্বর তার নাম হলো প্রভু যিশু। প্রভু যিশুর অনুগ্রহ ঈশ্বরের সকল পবিত্র জনের সঙ্গে থাকুক। আর সকলে বলিল আমেন, গ্লোরি, হালেলুয়া, গ্লোরি। আপনাকে একটা জিনিস বোঝাতে চাই, যেভাবে আমাদের
ভবিষ্যৎ রাখা রয়েছে। ইটস ব্রিলিয়েন্ট, ব্রাইট অ্যান্ড ব্রিলিয়েন্ট। আমাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল, অসাধারণ। প্রিয় ভাই বোন, মিস করবেন না এই এতগুলো ইভেন্ট যা রাখা রয়েছে। আরে সব কিছু শুরু হচ্ছে একটাই, আপনার র্যাপচারে পার্টিসিপেট করা থেকে, যিশুকে বিশ্বাস করা থেকে। এই সব কিছু শুরু, এই সব কিছু, এই গ্লোরি লাইফ আপনার অলরেডি অন, আপনার চলছে গ্লোরি লাইফ। আর এটা তাই জন্য লেখা রয়েছে যে ধার্মিকের গতি হচ্ছে, ধার্মিকের পথ হচ্ছে উজ্জ্বল থেকে উজ্জ্বল। কেন? খালি ভালো হতে চলেছে, আর কিছু না। খালি উন্নতি হতে চলেছে, খালি সুন্দর হতে চলেছে। তাই যেমন এখানে লেখা রয়েছে শেষ পদে, স্থির থাকো বিশ্বাসে। তোমার বিশ্বাসের আদিকর্তা সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখো, বিশ্বাসকে ধরে থাকো। লেটস প্রে। মহান পিতা, তোমার ধন্যবাদ দিই তোমার পবিত্র বাক্যের জন্য। ধন্যবাদ দিই, ধন্যবাদ যে তোমার বাক্য সুন্দর, তোমার বাক্য কার্যকারী। ধন্যবাদ, তুমি মহান ঈশ্বর, তোমার মতন কেউ নেই। ধন্যবাদ দিই যে তোমার বাক্যের দ্বারা তুমি আমাদের শেখালে আর জানালে যে আমাদের জন্য কি রেখেছ। সত্যি সত্যি প্রভু, যখন সাধু পৌল প্রার্থনা করেছেন যেন আমরা জানতে পারি যে আমাদের আহ্বানের প্রত্যাশা কি, আমরা এগুলো দেখে বুঝতে পারি যে সত্যি তুমি যে আমাদের ডেকেছ কি রয়েছে আমাদের সামনে। ধন্যবাদ দিই, ধন্যবাদ এই সকল আমাদের আমাদের জন্য, আমাদের মতো লোকদের জন্য আয়োজন করার জন্য তোমায় ধন্যবাদ দিই। থ্যাংক ইউ লর্ড, আমরা কৃতজ্ঞ তোমার কাছে, আমরা কৃতজ্ঞ। আর ধন্যবাদ দিই এখানে যতজন শুনছেন, এই অনলাইন মেসেজ যারা শুনছেন, যারা আমার বাক্যগুলো, আমার গলা আজকে যারা শুনলেন, আমি প্রার্থনা করি সেই ব্যক্তিগুলোর জন্য। ধন্যবাদ দিই তাদের শোনবার কান দিয়েছো, বুঝবার হৃদয় দিয়েছো, দেখবার চোখ দিয়েছো। আমি প্রার্থনা করি তাদের সম্পূর্ণ হৃদয়, প্রাণ আর আত্মা, হৃদয়, প্রাণ আর দেহ তোমার আগমনের দিন অবধি তোমার প্রেমে সুরক্ষিত থাকুক, প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। থ্যাংক ইউ চার্চ, আপনাদের যুক্ত হওয়ার জন্য আজকের এই বাইবেল স্টাডিতে। আমরা নেক্সট উইক থেকে একটা নতুন টপিক স্টার্ট করব, বাট দিস ইজ হাউ ইট অল এন্ডস। যেমন আমরা যখন কোনো ফেরি টেল পড়তাম ছোটোবেলায়, আপনি দেখতেন লেখা রয়েছে অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার। তো এটাও অনেকটা তাই, অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার। বাট সেই এভার আফটার হ্যাপিলি আমরা এখনই, ইটস অন, তা চলছে। এনিওয়ে, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আপনার সঙ্গে আবার দেখা হবে। গুড নাইট।